হিমালয়ের দুর্গম অঞ্চলে অবস্থিত শিখরধাম মঠের অধ্যক্ষ শ্রদ্ধেয় মহাযোগী শঙ্কর চৈতন্য মহারাজের সঙ্গে দৈব বিশ্বাসী অধ্যাত্ম রসপিপাসু প্রখ্যাত লেখক ও স্টাফ রিপোর্টার দীপঙ্কর রায়ের সম্পর্ক কিন্তু বহুদিনের। সেবার শঙ্কর চৈতন্য মহারাজের ফোন পেয়ে লেখক দীপঙ্কর বাবু ঘটনাচক্রে বন্ধু ও সুহৃদ শ্রদ্ধেয় সমাজসেবী ও ট্রেকার ইন্দ্রনাথ মুখার্জি অর্থাৎ ইন্দ্রদাকে সাথে নিয়ে তার আনুকূল্যে বেরিয়ে পড়লেন দেবাত্মা পরমাত্মা মহাত্মা হিমালয়ের বিভূতি সমুদ্রে। হিমালয়ের পথে প্রান্তরে রয়েছেন যেসব সিদ্ধ যোগী, তাদের কয়েকজনের কাছে শঙ্কর মহারাজ দীপঙ্কর বাবু ও ইন্দ্রদাকে নিয়ে যান। সেই সব সিদ্ধ মহাযোগীদের নানা অলৌকিক যোগ বিভূতির সঙ্গে প্রত্যক্ষ দর্শন ছাড়াও জানতে পারেন নানা অলৌকিক দৈব কাহিনী। শঙ্কর চৈতন্য মহারাজের প্রতি অন্তরে শ্রদ্ধার্ঘ্য ও প্রয়াত লেখক দীপঙ্কর রায়ের বিদেহী আত্মার উদ্দেশ্যে শান্তি কামনা জানিয়ে আসুন আজ ঘুরে আসি দেবাত্মা হিমালয়ের বিভূতিপূর্ণ অলৌকিক জগতে। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। হঠাৎই একদিন শুভ সকালে শিখরধাম থেকে ফোন পেলেন শঙ্কর মহারাজের লেখক দীপঙ্কর রায়। হরি ওং মন্ত্র উচ্চারণ করে শঙ্কর চৈতন্য মহারাজ বললেন, এবার মহাকুম্ভে স্নানের জন্য হিমালয়ের গহন থেকে অনেক উচ্চকোটির যোগী নেমে আসছেন। তাদের মধ্যে অষ্ট বিভূতি সিদ্ধ মহাযোগীরাও থাকবেন। ভারতের সব প্রান্ত থেকেই সাধক পুরুষেরা আসবেন। এই সমাবেশ মানুষের জীবনে বিরল দৃষ্ট। সময় সুযোগ করে পারলে চলে আসুন কুম্ভ মেলায়। যদিও স্নান পর্ব মকর সংক্রান্তি থেকেই শুরু হয়ে যাবে, আর 14 এপ্রিল মেষ সংক্রান্তিতে শাহী স্নান দিয়ে শেষ হবে। তবু অতদিন ধরে তো হরিদ্বারে থাকা সম্ভব হবে না। তাই আমি বেদ মহারাজ ও আরও কয়েকজন 15ই মার্চ সোমাবতী অমাবস্যায় ওখানে থাকবো। শান্ত হরিনাম ধামে একটা ঘর রেখেছি, আপনি এলে থাকার কোনো অসুবিধা হবে না। লেখক দীপঙ্কর বাবু শঙ্কর চৈতন্য মহারাজকে জানালেন যে কপালে যদি কুম্ভস্নান লেখা থাকে তবে অবশ্যই তিনি যাবেন। বিনম্রভাবে তিনি জানতে চাইলেন অষ্টবিভূতি সিদ্ধ যোগী বলতে আসলে কি বোঝায়। হেসে সংক্ষেপে মহারাজ বললেন, সে গল্প পরে হবে দাদা, এখানে বসে বসে যদি পারেন তো একবার চলে আসুন না এখানে। শীতের অত্যাচারটা নয় একবার দেখে যান। আর কিছুদিনের মধ্যেই তো বরফ পড়াও শুরু হয়ে যাবে। প্রায় 3-4 ফুট বরফের আস্তরণে ঢেকে যায় শিখরধাম। তাছাড়া গঙ্গোত্রীর পথে হারশিল থেকে 7-8 কিলোমিটার হাঁটা পথে 10,500 ফুট উচ্চতায় রয়েছেন একজন বিভূতি সিদ্ধ যোগী পুরুষ। অঘরী বাবা নামেই তিনি পরিচিত। কামরূপ কামাখ্যায় তিনি সিদ্ধিলাভ করেছেন। তার সঙ্গে আছেন এশা মা নামে এক ভৈরবী। কপালে থাকলে আপনার দর্শনও হয়ে যাবে তার সঙ্গে। স্বাভাবিকভাবেই নেচে উঠল লেখক দীপঙ্কর বাবুর মনটা। যাবার জন্য খুব ইচ্ছে হলো মনে। কেবলই মনে হতে লাগলো যদি একবার দর্শন করে আসতে পারতেন ওই সিদ্ধ যোগীকে। অত বড় উচ্চকোটির যোগী কেমন হবেন দেখতে কি জানে। দাড়ি থাকবে, জটা জুটো থাকবে, নাকি মণ্ডিত মস্তক, গৈরিক বসর না কৌপিনধারী, উগ্র না স্নিগ্ধ, কৌতূহলে মন ভরে গেল লেখকের। বেশ যদি হতো একবার যেতে পারতেন, কিন্তু যাই বললেই তো আর যাওয়া যায় না। পকেটে রেস্তোরাঁও তো থাকা দরকার। 4 বার তো তিনি আগেই ঘুরে এসছেন। এখনই আবার করকরে 2-2.5 হাজার টাকা তিনি কোথা থেকে পাবেন? কাহাতক আর বাস ট্রেন ভাড়ার জন্য অন্যের কাছে হাত পাতবেন। অগত্যা মনে মনেই তিনি ভ্রমণ করতে লাগলেন। মনটা তার কদিন ধরে খুব চঞ্চল। 1,000-2 টাকাও যদি থাকতো তাহলেও টেনে টুনে চালিয়ে নিতেন। থাকা খাওয়ার জন্য শঙ্কর মহারাজ তো তার জন্য আজীবনের লঙ্গরখানা খুলেই রেখেছেন। যাই হোক, যা নেই তা ভেবে আর কি হবে, এই রকম ভেবে দীপঙ্কর বাবু নিজেকে সান্ত্বনা দিতে লাগলেন। মনে পড়ে গেল গতবার শঙ্কর মহারাজকে বলেছিলেন এখানে আসবার জন্য তো বারে বারই মন টানে মহারাজ, কিন্তু আর্থিক সঙ্গতি সীমিত হওয়ার জন্য তা আশা হয় না। বারবার অন্যের কাছে হাত পাততে বড়ই লজ্জা করে। শঙ্কর মহারাজ উত্তরে বলেছিলেন, কারোর কাছে আপনাকে হাত পাততে হবে না। যখনই আপনার খুব আসতে ইচ্ছা হবে অথচ সঙ্গতি থাকবে না, তখন মনে মনে এই মনোকামেশ্বর শিবের কাছে প্রার্থনা জানাবেন। তিনি আপনার আসবার কোনো একটা ব্যবস্থা অবশ্যই করে দেবেন। এবার দীপঙ্কর বাবু শেষ পর্যন্ত সেই পথে নিলেন। প্রার্থনা জানালেন
মনোকামেশ্বর শিবের কাছে। একবার সেই দেবভূমির অমৃত স্পর্শের অনুভূতি নিয়ে আসার সুযোগ যেন তিনি করে দেন। একবার তো অভিযোগও করলেন, এ কি অন্যায় ভগবান, তোমার কাছে একবার যেতে চাইছি, তার ব্যবস্থাটুকু তুমি করবে না? এমনি করেই কাটলো আরো কটা দিন। সেদিন সকালবেলা ফোন এলো ইন্দ্রবাবুর কাছ থেকে। ইন্দ্রদা মানে শ্রদ্ধেয় ইন্দ্রনাথ মুখার্জি, একসময় সুবিখ্যাত আর স্বনামধন্য পর্বতারোহী। 1982 সালে গারোয়াল হিমালয়ের ঋষি পর্বত শৃঙ্গে আরোহণ করে যিনি তুমুল একেবারে আলোড়ন জাগিয়ে তুলেছিলেন, তিনি এখন 60 পার হয়ে 62-তে, আর লেখক 64-তে। যদিও তাদের দেখলে মনে হয় আরো বছর 10 কম। সেই মিষ্টি স্বভাবের স্বল্পভাষী ইন্দ্রদার ফোন পেয়ে একেবারে হঠাৎ করে অবাক হয়ে গেলেন লেখক দীপঙ্কর রায়। 2 বছর আগে মদমহেশ্বর রুদ্রনাথ ভ্রমণের পথে তার সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল। উখি মঠে তারা ছিলেন একসঙ্গেই। বর্তমানে তিনি কলকাতার ভয়েস অব ওয়ার্ল্ড নামের একটি অন্যতম সংস্থার সাথে যুক্ত। 150টি দৃষ্টিহীন বালক বালিকা নিয়েই তার নিবেদিত প্রাণ এই কাজে। ইন্দ্রদা ফোনে জানালেন যে কিছুদিন আগেই তার সদ্য লেখা বার্নাবর্তের মহাতবা বিল লেখাটি তিনি পড়েছেন। শিখরধাম ও মহাতবা বিলের যে বর্ণনা লেখক দীপঙ্করবাবু দিয়েছেন, সেগুলো তিনি নিজে একবার দেখে আসতে চান এবং শঙ্কর মহারাজের সঙ্গেও আলাপ পরিচয় করতে চান। ভবিষ্যতে কোনো অভিযাত্রী দলকে নিয়ে তার সেখানে যাবারও কিন্তু ইচ্ছে রয়েছে। তার আগে তিনি নিজেই একবার সরজমিনে দেখে আসতে চান। ইন্দ্রদা নিজের মনের ইচ্ছা জানালেন। তিনি বললেন তার সঙ্গে দীপঙ্করবাবুর অন্তত একবার যাওয়া সম্ভব হবে কিনা সেখানে। যেহেতু তিনি ওই জায়গাগুলো দেখে এসছেন, তাই দীপঙ্করবাবু তার সঙ্গে গেলে কিন্তু সুবিধাই হতো। তিনি এটাও জানালেন যে এই উপলক্ষে তার যাবতীয় খরচ তিনিই বহন করবেন। ইন্দ্রদার এই প্রস্তাবে লেখক দীপঙ্কর রায় তো হাতে একেবারে স্বর্গ পেলেন। এ তো দেখা গেল গাছে না উঠতেই এক কাঁদি। তাড়াতাড়ি ইন্দ্রদাকে ফোনে লেখক জানালেন তার কোনো অসুবিধাই নেই, একদম তৈরি। ইন্দ্রদা খুশি হয়ে বললেন যে অগ্রিম টিকিট কাটা হয়ে গেলেই তিনি তাকে খবর দেবেন। কদিন পরেই ইন্দ্রদা জানিয়ে দিলেন টিকিট কাটা হয়ে গেছে, তিনি যেন নির্দিষ্ট দিনে কলকাতায় পৌঁছে যান। লেখক শঙ্কর চৈতন্য মহারাজকে ফোনে সব জানিয়ে দিলেন তাদের যাওয়ার তারিখ। মহারাজ জানালেন যে ঠান্ডা কিন্তু খুবই বেশি পড়েছে সেবার, যেন তৈরি হয়ে আসেন। সেই অনুযায়ী এবার বেশ সেজে গুজে বেরিয়েছিলেন লেখকেরা। ছেলে দিয়েছিল গরম টুপি আর মোবাইল ক্যামেরা, স্ত্রী দিয়েছিল নতুন পাঞ্জাবি আর গামছা, সত্য দিয়েছিল গরম জামা, সপ্তর্ষি কিনে দিয়েছিল ধূপকাঠি, আর ঝন্টুদা দিয়েছিল 2টি নতুন নি ক্যাপ আর প্রয়োজনীয় ওষুধপত্র। আলাদা করে একটা হোমিওপ্যাথি শিশি দিয়েও ঝন্টুদা বলেছিলেন যদি ঠান্ডা অসহ্য লাগে তাহলে সকালে খালি পেটে 5-6টা গ্লোবিউল যেন খেয়ে নেন লেখক দীপঙ্করবাবু। হাওড়া স্টেশন থেকে তাদের ট্রেন দুন এক্সপ্রেস রাত 8:30টায়। তাই সেদিন সকালেই কলকাতায় এসে গেছিলেন তিনি এবং ঝন্টুদার বাড়িতেই উঠেছিলেন। 1963 সাল থেকেই কলেজে পড়ার সুবাদে লেখক দীপঙ্কর বাবুর সাথে ঝন্টুদার ঘনিষ্ঠ যোগাযোগ। দুপুরের খাবার শেষ করে ঝন্টুদার সঙ্গীতের অঢেল সরঞ্জাম আর পুস্তক ভরা ঘরে শুয়ে শুয়ে বাছা বাছা রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন লেখক। এমন সময় আবার ইন্দ্রদার ফোন। তিনি অনুরোধ করলেন ব্যাগ কাঁধে নিয়ে হাতিবাগানের কাছে তার কার্যালয়ের সামনে চলে আসতে। সেখান থেকেই দুজনে রওনা হবেন। বিকেল 5টা নাগাদ হাতিবাগান মোড়ে লেখক নামলেন। দেখলেন ইন্দ্রদা সেখানেই অপেক্ষা করছেন। আসলে তিনি গ্রাম থেকে এসেছেন তো মহানগরীর বুকে যদি রাস্তা চিনতে অসুবিধা হয়, তাই ইন্দ্রদা আর কোনো ঝুঁকি নেননি। যত্ন করে তাকে সঙ্গে নিয়ে গেলেন ছিদামুদি লেনের ভয়েস অব ওয়ার্ল্ডের কার্যালয়ে। রাস্তা পার হওয়ার সময় ইন্দ্রদা একবারের জন্যেও লেখকের হাত ছাড়েননি। সেখানে পৌঁছে তিনি দেখলেন বহু পুরনো দিনের বাড়ি, যথেষ্ট জীর্ণ। ভেতরে গিয়ে দেখলেন কয়েকটা চেয়ার আর মেঝেতে ম্যাট পাতা আছে। কার্যালয়ে তখনও 7-8 জন দৃষ্টিহীন ছেলে মেয়ে রয়েছে। ইন্দ্রদা তাদের সঙ্গে লেখকের পরিচয় করিয়ে দিলেন। গল্পের সূত্রে জানলেন ছেলেমেয়েরা প্রতি বছরই হিমালয়ে যায়। বিগত 3 মাস আগে থেকেই 50 জন মিলে চাম্বা উপত্যকায় 13,500 ফুট পর্যন্ত ট্রেকিং করে এসছে। যাতায়াতে তাদের 5 দিন হাঁটতে হয়েছিল পাহাড়ি পথে। তারা জানালো যে তাদের খুবই ভালো লেগেছে এবং আবারও যেতে চায়। মনে মনে লেখক শ্রদ্ধা জানালেন এদের শারীরিক অক্ষমতা এরা অন্তরের ব্যাপকতাকে দিয়ে পুষিয়ে নিয়েছে। মনে হলো এইরকম জগতই তো চাই, স্বর্গ তো এখানেই। ইন্দ্রদাকে দেখলেন লেখক তার বিশাল রুকস্যাকের মধ্যে 2টি স্লিপিং ব্যাগ, 2টি ফেদার জ্যাকেট, তাঁবু, ম্যাট সবই নিয়েছেন। এত পরিপাটি তিনি যে ছোটখাটো বিষয়ও তার নজর এড়িয়ে যায় না। এখান থেকে স্টিমারে গঙ্গা পার হয়ে তারা হাওড়ায় গিয়ে দুন এক্সপ্রেসে বসলেন। রাতে তো না হয় আর বিশেষ কিছুই হলো না। ট্রেন বর্ধমান ফিরবার পরেই তারা শুয়ে পড়লেন।
কিন্তু সকালে মুঘল সারায় পৌঁছাবার পরই ইন্দ্রদা ভানুমতির খেল দেখাতে শুরু করলেন। একটা বড় সাইড ব্যাগ নামিয়ে এনে তার ভেতর থেকে পর্যায়ক্রমে যা যা বার করলেন তা ছিল বিশাল। দুটো বড় গুঁড়ো আমুল দুধের প্যাকেট, এক বড় প্যাকেট হালকা সাদা ধবধবে চিড়ে, একটা প্লাস্টিকের প্যাকেটে চিনি, দুটো বড় প্যাকেটে চিড়ে ভাজা, দুটো বড় প্যাকেট মুড়ি, এর সাথে এক বড় প্যাকেট নোনতা বিস্কুট, একটা বড় প্যাকেট হরলিক্স বিস্কুট, বড় এক প্যাকেট চকলেট ক্রিম বিস্কুট, বড় এক প্যাকেট খাস্তা বিস্কুট, বড় এক প্যাকেট এস বিস্কুট, টক মিষ্টি চানাচুর, বড় পাউরুটি একটি, মাখন দুটি, ভাজা মিষ্টি 10টি, নলেন গুড়ের সন্দেশ 10টি, পেঁড়া 10টি, কফি এক প্যাকেট, লজেন্স এক প্যাকেট, গুড় বাদামের পাটি 12টি, আমসত্ত্ব 2 প্যাকেট, বাদাম 1 প্যাকেট, চিপস 2 প্যাকেট, কিশমিশ 1 প্যাকেট, ঘি 1 শিশি। ইন্দ্রদা জানালেন সঙ্গে থালা, বাটি, মগ, মেস্টিন, হাতা, চামচ, ছুরি, গ্যাস স্টোভ সবই রয়েছে, ভবিষ্যতে কোনো অসুবিধাই হবে না। এই বলে ইন্দ্রদা প্ল্যাটফর্মে নেমে গেলেন, আর একটু পরেই 2 হাতে পেল্লাই সাইজের কলা আর পেয়ারা নিয়ে ফিরে এলেন। তিনি লেখককে অত্যন্ত কোমলভাবে বললেন, দাদা আপনি পছন্দ মতো খেয়ে নিন। এই খাবার দাবারের মহা আয়োজন দেখে লেখকের মনে হলো কোনটা যে তিনি আগে খাবেন, কতটা খাবেন, কম্বিনেশনটা ঠিক হলে একেবারে জমে যাবে। সেটা ভাবতে ভাবতেই দিশাহারা হয়ে গেলেন। যেটার দিকে তিনি তাকাচ্ছেন মনে হচ্ছে এটা দিয়ে শুরু করি, আবার মনে হচ্ছে ওটা দিয়ে শুরু করা ভালো। তার এই অসহায় অবস্থা দেখে ত্রাতা মধুসূদন হয়ে অবশেষে ইন্দ্রবাবুই এগিয়ে এলেন। একটা প্রমাণ সাইজের বাটিতে চিড়ে, চিনি, আমুল দুধ আর জল ঢেলে তার উপর দুখানা ঢাউস কলা দিয়ে চামচ সহ লেখকের হাতে দিলেন। এর সঙ্গে আবার দুটো সন্দেশ। তারপরে আর কিছু বলার নেই। ইন্দ্রদার আতিথেয়তায় লেখক একেবারে যেন ইন্দ্রলোকেই চলে গেলেন। বারাণসী, সীতাপুর, অযোধ্যা, ফৈজাবাদ, লখনৌ, হরদই প্রভৃতি স্টেশনেই রকমারি খাদ্য সম্ভার সাজিয়ে আক্রমণ আর অত্যাচার চালিয়েছিলেন ইন্দ্রদা। আর লেখক অত্যাচারিত হয়ে একটা নিবিড় প্রশান্তি লাভ করেছিলেন, সেটা বলাই বাহুল্য। আর কফি তো খাচ্ছেন না, যেন কফির গ্লাস দিয়ে মালা তৈরি করে গলায় পড়ছেন। ব্যাপার স্যাপার দেখে তার মনে হলো ঋষি পর্বত শৃঙ্গে ইন্দ্রদা উঠবেন না তো কি তার মতো 1.5 আঙুলে উঠবে। তবে সঙ্গে সঙ্গে এটাও তার মনে হলো এই রকম রক্ষা কবচ যদি সঙ্গে থাকে তাহলে 3টে এভারেস্টও পরপর জুড়ে দিলেও লেখক উঠে যেতে পারবেন। লখনৌ পার হয়ে একটা ফর্সা ফুটফুটে 12-14 বছরের ছেলে ট্রেনে উঠল। হাতে বেশ কয়েকটা তিলকুটের প্যাকেট। ফেরি করছে সে। ইন্দ্রদা আর তিনি মহাতপা বিলে পাওয়া কৃষ্ণ মূর্তির দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলেন আর আলোচনা করছিলেন। ছবিটি দেখে ছেলেটি তাদের কাছে এলো, বলল, আঙ্কেল ইয়ে কিসকা ফটো হে? ইন্দ্রদা বললেন, এটা কৃষ্ণের ছবি। আনুমানিক দাপর যুগের পর তৈরি এই নিরাবরণ কৃষ্ণের ছবি দেখে ছেলেটি শিশুর সারল্যে বলল, কৃষ্ণজি কপড়া কিউ নাহি পহনা, উনকো শরম নাহি আতা হয়। ইন্দ্রদা ওকে ভালো করে বুঝিয়ে দিলেন। তার লেখাগুলো দেখিয়ে ছেলেটি আবার জিজ্ঞাসা করলো, ইয়ে সব ক্যা লেখা হয়? ছেলেটি লেখকের কাছে জানতে চাইল তিনি কি লেখেন। ওকে তিনি বললেন, যা দেখি তাই তো লিখি। ছেলেটি উৎসাহ ভরে বলে উঠল, আঙ্কেল তব আপকা মেরে বারে মে ভি লিখোগে? লেখক বললেন, অবশ্যই লিখবেন। খুশিতে ডগমগ হয়ে ছেলেটি জানালো তার নাম দীপাংশু গুপ্তা, হরদইয়ে তার বাড়ি। দিনের বেলায় সে স্কুলে যায় আর বিকেলের পর রাত 9টা পর্যন্ত সে ট্রেনে তিলকুট বিক্রি করে। প্যাকেটগুলো 7 টাকায় কিনে 10 টাকা বিক্রি করে। হরিদ্বার, ঋষিকেশ হয়ে বিকেল 3:30 পৌঁছালেন উত্তরকাশী। সেখান থেকে অন্য একটি বাসে 13 কিলোমিটার ঘুরে 5000 ফুট উচ্চতায় মেহিডান্ডা। এই রাস্তায় সারাদিনে এখন এই একটি মাত্র বাসই চলাচল করে। হাঁটা রাস্তা যেখান থেকে শুরু, সেইখানে শঙ্কর মহারাজ অপেক্ষা করছিলেন লেখকদের জন্য। সেই উদাত্ত হাসি তার মুখে। পরম স্নেহে তাদের স্বাগত জানালেন। মহারাজ একটি করে ছড়ের টুকরো তাদের হাতে দিলেন। সেগুলোকেই লাঠির মতো ব্যবহার করে তারা পেছনে পেছনে উঠে আসতে লাগলেন। কনকনে ঠান্ডায় তখন হাত পা জমে যাচ্ছে। শিখর ধামে শঙ্কর মহারাজের কুঠিয়ায় যখন পৌঁছালেন তারা, তখন সন্ধে প্রায় 6টা। তিনি তো অন্যবারের মতোই এবারও হাঁটা পথের শেষ পর্যায়টা পার হতে নিতান্তই একেবারে দম হারিয়ে ফেলেছিলেন। হাঁটু দুটো যেন আর উঠছেই না। 2 হাঁটুতে নি ক্যাপ পরে অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করছিলেন। আর ইন্দ্রদাকে দেখে তো মনে হচ্ছিল যেন কোনো পার্কের সান্ধ্য ভ্রমণে বেরিয়েছেন। এতই সহজ আর নির্বিকার। আসলে ইন্দ্রদার সঙ্গে হিমালয়ের সম্পর্ক
লেখক দীপঙ্কর বাবুর চেয়ে অনেক বেশি। হিমালয়ের দুর্গম পথে হাঁটার ব্যাপারেও ইন্দ্রদার দক্ষতার সাথে তিনি একেবারেই ধারে কাছেও আসেন না। ঢুকতে না ঢুকতেই মহারাজ নিজের হাতেই বানালেন সেই বিখ্যাত ঘন দুধের চা। চায়ের গ্লাসে চুমুক দিতে দিতেই ক্লান্তি যেন কমে গেল। ইন্দ্রদা তার ঝোলা থেকে বার করলেন একেবারে হরেক রকম বা। ব্যাস 10 মিনিটেই চাঙ্গা। টেম্পারেচার মিটারটা বাইরে বার করে খোলা জায়গায় লেখক রাখতেই দেখলেন 4 ডিগ্রি সেন্টিগ্রেড। কুঠিয়ায় ঢুকে জিনিসপত্র রেখেই আবার বাইরে এলেন তারা। অন্ধকার হয়ে এসছে। চারিদিকে এখন আর বিশেষ কিছুই দেখা যাচ্ছে না। শুধু 5000 ফুট নিচে উত্তর কাশী শহরের আলোর মালা যেন পুজোর নৈবেদ্য সাজিয়ে বসে আছে। উনুন জ্বলছেই। শঙ্কর মহারাজ রান্না পর্ব শুরু করলেন। গরম গরম ভাত, ঘি, গারোয়ালি কচু, বেগুন আর মূলো দিয়ে ঝোলঝোল তরকারি 8 ঘন্টার মধ্যেই হয়ে গেল। পরম তৃপ্তিতে খাওয়া সেরে তারা কুঠিয়ার মধ্যে ঢুকে গেলেন। কুঠিয়ার ভেতর ধূপ জ্বালিয়ে মুড়ি সুড়ি দিয়ে জমিয়ে বসলেন শঙ্কর মহারাজ, ইন্দ্রদা এবং লেখক। মহারাজকে লেখক বললেন, এবার বলুন মহারাজ, অষ্টবিভূতি সিদ্ধ যোগী ব্যাপারটা কি? শঙ্কর মহারাজ বললেন, দাদা, যোগ বিভূতি সামান্যই আমি জানি, তবু আপনার কৌতূহল মেটাবার জন্য আমি সংক্ষেপে বিভিন্ন সত্য ঘটনার বর্ণনা দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। এই অনিমাদি বলতে অনিমা, লঘিমা, মহিমা, প্রাপ্তি, প্রাকাম্য, বশিত্ব, ঈশিত্ব ও কাম বসায়িত্ব বা পূর্ণ কামত্ব, এইরকম 8 রকম সিদ্ধিকে বোঝায়। ইন্দ্রদা উৎসাহে নড়ে চড়ে বসলেন, জানতে চাইলেন এর ফলে কি হয়। মহারাজ বললেন, অনিমা শব্দের অর্থ অনু হওয়া, সূক্ষ্মত্বের পরাকাষ্ঠা লাভ। লেখক জানতে চাইলেন সেটা আবার কিরকম ব্যাপার। উত্তরে মহারাজ হেসে বললেন, কাশীর প্রসিদ্ধ যোগীরাজ ভাস্করানন্দ স্বামীর কাছে রাশিয়ার জারও একবার ছদ্মবেশে নিজের পরিচয় না দিয়েই এসেছিলেন। সেই সময় যোগীরাজের শিষ্য কলকাতা হাইকোর্টের তৎকালীন চিফ জাস্টিস মাননীয় চন্দ্রমাধব ঘোষ স্বামীজিকে প্রশ্ন করেছিলেন, যোগ শাস্ত্রে যে অনিমাদি অষ্টসিদ্ধির কথা শোনা যায় তা সত্যি কিনা। তার প্রশ্নের উত্তরে মুখে কিছু না বলে ভাস্করানন্দজি সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গিয়েছিলেন। সকলেই তখন স্তম্ভিত হয়ে গিয়েছিল। এর নাম অনিমা সিদ্ধি। মহারাজকে লেখক প্রশ্ন করলেন, যদিও তারা দুজনেই এই সাধন পথের পথিক নন, কিন্তু শুনতে বড় ভালো লাগছে। আরও একটা সত্য কাহিনী বলুন মহারাজ। এই বলতেই শঙ্কর মহারাজ বললেন, স্বনামধন্য নর্মদা পরিব্রাজক ও তপভূমি নর্মদা বইয়ের লেখক শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী নৈমিষারণ্যে ধেনুমতি নদীর তীরে চিদঘানন্দজি নামে এক বিশাল দেহী যোগীর কুটিরে কয়েকদিন ছিলেন। একদিন সন্ধেবেলায় যোগী বাইরে শুয়েছিলেন। লেখক তাকে কুটিরের মধ্যে যেতে অনুরোধ জানালে যোগী জানালেন যে তার হেঁটে যেতে ইচ্ছা করছে না। তিনি তাকে কোলে তুলে নিয়ে যেতে বললেন। তার কথা শুনে লেখক একেবারে ঘেমে গেলেন, কারণ প্রায় 4.5 মণ ওজনের বিশাল কলেবরকে তোলা লেখকের প্রায় সাধ্যের বাইরেই ছিল। কিছুক্ষণ পরে যোগী তাকে বললেন, নে নে, তুলে নে, ভাবিস না। লেখক তাকে তুলতে গিয়ে দেখেন পাখির পালকের মতো হালকা তার শরীর। ভৌতজয়ী যোগী ইচ্ছা মাত্র লঘু হয়ে যেতে পারতেন। এটাকেই বলে লঘিমা সিদ্ধি। শুনুন তবে আরও একটা ছোট ঘটনা। এই বলে মহারাজ বললেন, আর্য শাস্ত্র প্রদীপ প্রণেতা প্রসিদ্ধ বেদবিদ পূজনীয় শিব রামকিঙ্কর জগত্রয়ানন্দজির গুরু দণ্ডী স্বামী চিদঘানন্দজি নিজের দেহান্তরের সময় ত্রিবেণী সঙ্গমে গিয়ে ক্ষুদ্রত্বাং ত্যাজামি ব্রহ্মত্বাং ব্রজামি এই কথা বলতে বলতে জলের ওপর দিয়ে স্বচ্ছন্দে হেঁটে গিয়ে সঙ্গমস্থলে মহাসমাধিতে প্রবেশ করেছিলেন। এটিও লঘিমা সিদ্ধির প্রকৃষ্ট উদাহরণ। শঙ্কর মহারাজ এবার বলেন, আপনারা ক্লান্ত হয়ে এসছেন, এবার শুয়ে পড়ুন, বাকিটা আবার পরে হবে। কিন্তু দুজনেই একসাথে আপত্তি জানালেন এই কথায়। বললেন তারা এখন শোবেন না, তিনি যেন বাকিটা বলেন। শঙ্কর মহারাজ তখন আবার শুরু করলেন, মহিমা বলতে বোঝায় মহত্বের পরাকাষ্ঠা, যার চেয়ে মহৎ আর কিছুই হতে পারে না। যোগী যখন প্রত্যক্ষ অনুভব করেন যে পরম মহত্ব তার মধ্যেই বিরাজিত বা রয়েছে, তাকেই বলে মহিমা বিভূতির আবির্ভাব। এরপর বশিত্ব, প্রকৃতি জগতের ওপর আধিপত্য বিস্তারই এই বিভূতির স্বরূপ। ইন্দ্রদা জানতে চাইলেন, প্রকৃতির ওপর আধিপত্য বলতে ঠিক কি বোঝায়, কি ধরনের আধিপত্য, যদি একটু বুঝিয়ে বলেন তিনি। শঙ্কর মহারাজ তাঁর চিরাচরিত হাসি ছড়িয়ে বললেন, আপনাদের ছোট ছোট দুটো ঘটনা বলছি, এর থেকে আপনারা একটা ধারণা করতে পারবেন। মধ্যপ্রদেশের সীতামারি জঙ্গলে পাগলা যোগী সোমানন্দ স্বামী হেঁটে চলেছেন। হঠাৎ দেখলেন দীর্ঘদেহী এক লোমশ কালো ভাল্লুক তার বড় বড় নখ বার করে থপথপ করে টলতে টলতে এগিয়ে আসছে। হাঁ করা মুখের ভেতরটা টকটকে লাল।
স্বামীজি তড়িৎ গতিতে ভালুকের গালে একটা থাপ্পড় মেরে বললেন, কিরে জাম্বুবান, সাত সকালেই ধুতরা ফুলের মধু খেয়ে নেশা করছিস? টোলে পড়ে গেলেই যে অক্কা পাবি। চল চল, ওদিকে চল। এই বলে ভালুকটাকে তিনি একটি শিব বৃক্ষের গোড়ায় নিয়ে গিয়ে তার হাত দুটোকে গাছের গুঁড়িতে আঁকড়ে ধরে থাকতে বাধ্য করলেন। তারপর পিঠে একটা থাপ্পড় মেরে বললেন, থাক বেটা এইরকম করে, আমি না আসা পর্যন্ত একদম নড়বি না। পশুটা কি বুঝল, সেই রকম করেই দাঁড়িয়ে রইল। এইভাবে যারা যোগ বলে ভূত জয় করতে পারেন, সমস্ত প্রাণী জগতই তাদের বশে থাকে। মহাপুরুষরা ইচ্ছা করলেই তাদের যথা ইচ্ছা পরিচালনা করতে পারেন। দ্বিতীয় ঘটনা, নর্মদা তীরে ধাবড়ি কুণ্ডে এক লিঙ্গ স্বামী নিজে বাইরে বসে শিষ্যদের নর্মদা মাতার স্বরূপ বোঝাচ্ছেন। এমন সময় তার প্রধান শিষ্য অভয়ানন্দজি হাত জোর করে তাকে বললেন, ভগবান, আকাশের দিকে তাকিয়ে দেখুন, এক্ষুনি প্রবল বৃষ্টি নামবে। আপনি এখন দয়া করে গুহাতে ফিরে চলুন। আকাশে তখন কালো মেঘের ঘনঘটা, চারিদিক অন্ধকার, কর করাত শব্দে বাজ পড়ছে। দু এক ফোঁটা বৃষ্টিও পড়তে শুরু করেছে। মেঘাচ্ছন্ন কালো আকাশের বুক চিরে ঝলসে উঠল বিদ্যুৎ। একলিঙ্গ স্বামী উপরের দিকে তাকিয়ে বললেন, রথযাত্রার দিনে এই পুণ্য অবসরে আমরা ঈশ্বরের প্রসঙ্গ কিছু আলোচনা করব নাকি? তিনি হাত জোর করে আকাশের দিকে তাকিয়ে বললেন, আমি মিনতি করছি, 2 ঘন্টার জন্য আপনি থেমে যান। সন্ন্যাসীদেরও এখনো খাওয়া হয়নি। এরপর আবার আলোচনা চলতে লাগলো। সকলের খাওয়া দাওয়া শেষ হলে তিনি শিবমস্তু বলে নিজের গুহায় চলে গেলেন। 5 মিনিটের মধ্যে শুরু হলো প্রবল বর্ষণ। যোগীদের এই শক্তি এবং বিভূতিকেই বলে প্রকৃতি বশিত্ব। এবার হেসে মহারাজ বললেন, বুঝলেন কিছু? ইন্দ্রদা বললেন, সম্পূর্ণ বুঝেছি এমন কথা বলছি না, তবে কিছুটা অনুমান করতে পারছি। মহারাজ বললেন, তবে সবটুকুই শুনে নিন। শ্রেষ্ঠ যোগী ইচ্ছে করলেই যে কোনো শক্তি বলে ইচ্ছা মতো ভূত ভৌতিক দ্রব্যের উৎপত্তি, লয় এবং স্থিতি ঘটাতে পারেন। তাকেই বলে ঈশিত্ব বিভূতি। মহাযোগী গৌরী শঙ্করজি একবার কোকসরে নর্মদা তীরে সমস্যায় পড়েছিলেন। 1000-এরও বেশি পরিক্রমাবাসীর উপযোগী পুরী ভাজার ঘি তাঁর ভাণ্ডারে ছিল না। তিনি নর্মদা মাতার কাছে প্রার্থনা জানিয়ে কলসি কলসি জল নর্মদা থেকে তুলে পুরী ভাজতে আদেশ দিলেন। সহস্র সন্ন্যাসী অবাক হয়ে গেলেন। সেই সব জল ঘিতে পরিণত হয়ে গেল। এরপর শঙ্কর মহারাজ লেখক দীপঙ্কর বাবুকে বললেন, ঈশিত্বের প্রমাণ আপনিও গতবার নিজের চোখেই দেখেছেন, হয়তো মেলাতে পারছেন না। একটা ঘটনা বললে আপনার মনে পড়ে যাবে। এক গুরু পূর্ণিমার দিন আদিবাসীরা মাদল বাজাতে বাজাতে ফুল নিয়ে এক বিখ্যাত সাধককে প্রণাম জানালো। তিনি তাদের আশীর্বাদ করে বললেন, লেও প্রসাদি। এই বলে তার কমণ্ডলু থেকে মোট 251 জন স্ত্রী পুরুষকে একটি একটি করে পেয়ারা দিলেন। আদিবাসীদের চোখে মুখে কোনো বিস্ময়ের চিহ্নই নেই। তাদের ভাবনা এই রকম যে মহাত্মার এই ক্ষমতা তো থাকবেই। এইবারে তার মনে পড়ে গেল, গতবার মহন্ত সতীশ দাসজি মহারাজের কাছে এই ঈশিত্বের নমুনা দেখেছিলেন। সেবার শঙ্কর মহারাজ, সত্য, দুজনেই ছিলেন তার সঙ্গে। শঙ্কর মহারাজ এরপর বললেন, শেষ বিভূতি পূর্ণ কামত্ব। এর অর্থ কামনা সমূহের সম্পূর্ণ অবসান ঘটা। আমার আর চাইবার বা পাবার আর কিছুই বাকি নেই। এই অনুভূতির প্রকাশই কামনা বসায়িত্ব। ভৌতজয়ী মহাপুরুষ যারা যোগবলে অষ্টসিদ্ধি লাভ করেন, তাদের শারীরিক ক্রিয়াকে পৃথিবী তার কাঠিন্য দিয়ে বন্ধ করতে পারে না। যোগী ইচ্ছা করলে তার শরীর শিলার ভেতরে অনুপ্রবেশ করাতে পারেন। জলও সেই শরীরকে ভেজাতে পারে না, অগ্নি পোড়াতে পারে না। সিদ্ধদের কাছেও তারা অদৃশ্য থাকতে পারেন। মহর্ষি পতঞ্জলির সূত্রগুলো কেবল কথার কথা নয়, এগুলি বাস্তব এবং চিরন্তন সত্য। একটু থামলেন মহারাজ, খুব হাসলেন, বললেন, কেমন বুঝছেন দাদা? আমরা জানলাম অতি সুন্দর। আপনি কি এই রকম মহাযোগীদের কথাই বলছিলেন, যারা এবার মহাকুম্ভে আসবেন? মহারাজ বললেন, একদম ঠিক। এদের মহা তেজা পুণ্য স্পর্শে গঙ্গার জল হয়ে উঠবে আরো গৌরবময়। কোটি টাকা দিয়েও এই কুম্ভ স্নানের সুযোগ ফিরিয়ে আনা যাবে না। চলুন আপনাদের এবার হর্ষিলে নিয়ে যাই। হর্ষিলে নেমে 3 ঘন্টার পথ হেঁটে অঘরী বাবার আশ্রমে পৌঁছানো যায়। তিনি খুব উচ্চ মার্গের বিভূতির অধিকারী। চোখে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। তবে সেখানে ঠান্ডাটা যথেষ্টই বেশি হলেও রাস্তা যে খুব দুর্গম তা নয়। তারা মহারাজকে জানালেন, এই সুযোগ কোনোমতেই তারা হারাতে একদমই রাজি নন। তাদের উৎসাহ অনুযায়ী স্থির হলো যে আগামীকাল তারা মহাতপা বিল যাবেন। সেখানে ইন্দ্রদার সঙ্গে তাঁরও আরেকবার সেই অভিনব কৃষ্ণমূর্তি দর্শন হয়ে যাবে। জ্ঞানঝা গ্রামের আদিবাসীদের সঙ্গেও গল্প স্বল্প হবে। ব্যাস শিখর, ব্যাস গুহা,
ব্যাসকুণ্ড দর্শন করবেন, তারপর যাবেন হর্ষিলের পথে। রাত হয়ে গিয়েছিল। ইন্দ্রদার দৌলতে পাখির পালকের আড়ালে তারা শুয়ে পড়লেন। ভোর 5:30 থেকেই লেখকরা শুনতে পাচ্ছেন শঙ্কর মহারাজ স্তোত্র পাঠ করছেন। কম্বল ছেড়ে উঠবার কথা তারা ভাবতেই পারছেন না। ইন্দ্রদাও দেখলেন সমাধিস্থই আছেন। মনে মনে ভাবলেন, ভাগ্যিসিনী সন্ন্যাসী হননি। এই 2 ডিগ্রি তাপমাত্রায় কম্বল ছেড়ে উঠে স্তোত্র পাঠ, সে যে কি কঠিন ব্যাপার। ভাবলেন, সূর্য ওঠার পর যদি তিনি স্তোত্র পাঠ করেন তাহলে কি ভগবান রেগে যাবেন? ভগবানকে অনুরোধ তিনি জানালেন তাকে কম্বল ছেড়ে উঠবার মতো শক্তি দান করার জন্য, কিন্তু ভগবান তো তাকে দিলেন না। সুতরাং তিনি শুয়েই রইলেন। একটু পরেই শঙ্কর মহারাজ উঠেই বাইরে গেলেন। তারপরই কাঠ কাটার শব্দ, উনুন ধরানোর ধোঁয়ার গন্ধ, চামচ গ্লাসের আওয়াজ। না, এবার আর শুয়ে থাকা যায় না। ব্রাশ নিয়ে বেরিয়ে জলের ড্রামের কাছে গিয়ে দেখলেন জলের ওপরে বরফের স্বর জমে আছে। করুণভাবে তিনি মহারাজের দিকে তাকালেন। আবার সেই হাসি ভরা মুখ। শঙ্কর মহারাজ বললেন, দাঁড়ান দাদা, গরম জল দিচ্ছি। এই সময় হঠাৎ লেখক দেখলেন ঘরের ভেতর থেকে একটা কমলা রঙের ট্র্যাক স্যুট বেরিয়ে এলো, যার উপরে একটা মোটা নীল রঙের ফেদার জ্যাকেট জাপানো। একটু ওপরে একটা উলেন টুপিও রয়েছে। ভাবলেন, হর্ষিলে তো এখনো যাননি, তার আগে বিভূতি দেখতে শুরু করলেন নাকি? কিন্তু বুঝতে পারলেন ওগুলোর ভেতরে ইন্দ্রদা রয়েছেন। তখন কিন্তু ঘোরটা কেটেই গেল। শঙ্কর মহারাজ কানায় কানায় ভর্তি বড় চায়ের গ্লাস হাতে দিতেই ইন্দ্রদাকে লেখক বললেন, দোহাই আপনার, এখনই ওই ঝাঁপিটা আর খুলবেন না। টেম্পারেচারের মিটার প্রায় 0 ছুঁই ছুঁই। এখন শুধু গরম গরম চাটাই হোক। ওই কান ঢাকা টুপির আড়ালে লেখকের কথা ইন্দ্রদা সম্ভবত শুনতে পেলেন না। ভালোই হয়েছে শুনতে পাননি, কারণ 2 মিনিটের মধ্যেই দেখলেন তার হাতে 4টে চকলেট ক্রিম বিস্কুট। মনে হলো এটাও কোনো বিভূতি নয় তো। কামড়া দেখলেন না, সত্যিই বিস্কুট। পুরো চা আর 4টে বিস্কুট শেষ করার পর শরীরটা বেশ চাঙ্গা মনে হলো। সময় সকাল 6:30। বাইরে খোলা জায়গায় তিনি বেরোলেন। বন্দর পুছ যেন 2 হাত বাড়িয়ে দিল। শঙ্কর মহারাজ বাইরে এসেই প্রথমে গান শুরু করলেন। প্রথম প্রভাত উদয় তব ভবনে, প্রথম শাম রব তব তপবনে। ভাগীরথীর শৃঙ্গের দিকে তাকিয়ে প্রায় 2 হাত তুলে নাচতে শুরু করলেন। বললেন, দেখছেন দাদা, হাওয়ার সঙ্গে সূর্যের আলোর রথে চড়ে কেমন ভগবানের আশীর্বাদ ভেসে আসছে। যতটা পারেন মনের থলিতে যতটা পারেন ভরে নিন। ঠান্ডার প্রকোপটা এতটাই বেশি যে চেষ্টা করেও গলা দিয়ে গান কিন্তু লেখকের আর বেরোলো না। গানের বদলে মনে হলো একটা কাঁপা কাঁপা আর্তনাদ তিনি করলেন। ইন্দ্রদা অনায়াসে বললেন, দাদা, অপূর্ব সুন্দর জায়গা, সত্যি মনটা ভরে যাচ্ছে। এই পরিবেশকে একাত্ম করে নিতে পারলে আর অভাব কিসের। ইন্দ্রদা প্রস্তাব দিলেন 1 গ্লাস কড়া কফি হয়ে যাক। বলা পুরো শেষ হবার আগেই লেখকের কিন্তু পূর্ণ সমর্থন রইল। কফি শব্দটাই মনের মধ্যে নিয়ে এলো এক অনির্বচনীয় আনন্দের আস্বাদন। 10 মিনিটের মধ্যেই সেটা পরিণত হলো বাস্তবে। এক হাতে মুঠোভর্তি চিড়ে ভাজা, অন্য হাতে কফির গ্লাস নিয়ে মহারাজ বললেন, তাঁরা আজ সকাল 9:30 নাগাদ মহাতপা বিলের উদ্দেশ্যে রওনা হবেন। ITBP থেকে 4 জন কমান্ডারকেও তিনি আসার আমন্ত্রণ জানিয়েছেন। ওখানে এখন 2 মাসের ছুটি চলছে, সবাই ফ্রি, বেশ দল বেঁধে যাওয়া যাবে। কফি পর্বের পর কুঠিয়ায় ঢুকে নতুন পাঞ্জাবি পরে কানে রুমাল বেঁধে লেখক তৈরি হয়ে নিলেন। স্নানের কোনো প্রশ্নই ছিল না, কারণ শাস্ত্রে বলা আছে আত্মহত্যা মহাপাপ। এই সময় গাছের ফাঁক দিয়ে আঙুল দেখিয়ে শঙ্কর মহারাজ বললেন, ওই দেখুন, মহেন্দ্র পর্বতের চূড়া দেখা যাচ্ছে। গতবার আগস্ট মাসে এসে আপনারা মেঘ থাকার জন্য এই দৃশ্যটা দেখতে পাননি। তাড়াতাড়ি লেখক তাকালেন সেই দিকে। দেখলেন গরু গম্ভীর চূড়া, ছুঁচলো হয়ে মাথা চারা দিয়ে উঠেছে। মোবাইল ক্যামেরায় পটাপট কয়েকটা ছবি তুললেন। মে মাসের মাঝামাঝিই তো তাদের চূড়াতে ওঠার কথা। স্থানীয় মানুষের 7-8 ঘন্টার সময় লাগে উঠতে এই 18 কিলোমিটার রাস্তা। সেই হিসাবে তাদের তো 10-11 ঘন্টা লাগার কথা। এই সময় 4 জন কমান্ডো এসে পৌঁছালো। 24 থেকে 30-এর মধ্যে বয়স তাদের। চনমনে ফর্সা, চমৎকার গরম হাসি খুশি। এসেই তারা মহারাজকে প্রণাম জানালো। তাদের সঙ্গে মহারাজ পরিচয় করিয়ে দিলেন। ওদের যে দলপতি সে হেসে মজা করেই বলল, আজ মহাতপা বিলের পথে তাঁরা তাঁদের বডিগার্ড। 2 জনে সামনে যাবেন, 2 জনে পেছনে যাবেন, মাঝখানে শুধু তারা। এগিয়ে চললেন তারা মহাতপা বিলের দিকে। তরতর করে নামা, যেন কেউ পিছন দিয়ে ঠেলছে। লেখকের চলা বরাবরই একটু ধীরে, তাই সব সময় 1 কদম পেছনেই চলতে চান। কিন্তু এবার 2 জন কমান্ডো ছেলে কিছুতেই তাকে পেছনে ছেড়ে যাবে না, তাই বাধ্য হয়ে তাকে একটু তাড়াতাড়ি নামার চেষ্টা করতে হলো।
ব্যাসকুণ্ডে পৌঁছেই এবার সকলে একেবারে থামলেন। এই শিখরেই, এটাই একমাত্র খাবার জলের স্থান। কোন যুগে এর পাশেই ব্যাস শিখরে ব্যাসদেব বসে বসে পুরাণ সংকলন করেছিলেন। এখান থেকেই তিনি খাবার জল নিতেন। তখন থেকেই এটি ব্যাসকুণ্ড নামে পরিচিত। তারা সকলেই মাথায় ও মুখে জল দিলেন। অদূরেই ছবির মতো সাজানো ব্যাস শিখর দেখা যাচ্ছে। তাকে ডান পাশে রেখে তারা নেমে চললেন। অপূর্ব সুন্দর বনরাজির মধ্য দিয়ে রাস্তা, চারিদিকে দিগন্তেই নানা নামি অনামি পর্বত শৃঙ্গে ঘেরা। ঘণ্টাখানেকের মধ্যেই জ্ঞানঝা গ্রাম পার হয়ে মহাতপা বিলের গোড়ায় এসে পৌঁছালেন তারা। অবিরাম উতরায় নেমে তখন দাঁড়ালেই পা দুটো কাঁপছে। পুরাণে রয়েছে এই সুড়ঙ্গ পথ নাকি 16 ক্রোশ লম্বা, যদিও সেটা কোনোভাবেই পরীক্ষিত নয়। স্থানীয় ভাষায় বিল মানে সুড়ঙ্গ। এখান থেকেই পুরাণে বর্ণিত মহাতেজা মহাতপামুনির তপস্থল। দেখলেন গ্রামবাসীরাও উপস্থিত হতে শুরু করেছেন। শ্রদ্ধেয় শ্যাম সিংজি, কেশর সিং পাওয়ার, জ্যোতি সিংজি, মঙ্গল সিংজি, গ্রামের বিশিষ্ট মানুষেরা সকলেই তখন এসে গেছেন। এমনকি স্বামী শঙ্করানন্দ পুরীও উপস্থিত। প্রাথমিক আলাপচারিতা শেষ করে লেখক দীপঙ্কর বাবুরা উঠতে লাগলেন সুড়ঙ্গের মুখে। এবার যেন রাস্তাটা আরো সরু হয়ে গেছে। যাত্রীদের পায়ের চাপে পাথর মাটি ধসে কয়েক জায়গায় রাস্তা মাত্র 6 ইঞ্চি চওড়া আছে। ঘনঘোর অন্ধকারের পথে প্রায় হামাগুড়ি দিতে দিতেই তারা টর্চ জেলে সুড়ঙ্গ পথে ঢুকলেন লাইন করে। টর্চের আলো একটু সরে গেলেই অন্ধকারে হাতড়াতে হয়। কমান্ডো ভাইদের কথাবার্তায় বুঝলেন তারাও বিচলিত এই অজানা সুড়ঙ্গ পথে ঢুকে। মিনিট 10 গড়াগড়ি করে অবশেষে পৌঁছালেন সেই আকাঙ্ক্ষিত কৃষ্ণমূর্তির কাছে। পাথরের ওপর দিয়ে কৃষ্ণমূর্তি পাশে গিয়ে শঙ্কর মহারাজ ধূপ জ্বালালেন। তারপর তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কৃষ্ণ বন্দনাও করলেন। ওখানে হৈ হৈ করে কিছু ছবি তোলার পর এগিয়ে গেলেন রুদ্রলিঙ্গ দর্শন করতে। তারা আবার এক এক করে বাইরে বেরোলেন। সেখানে সকলে মিলে ঠিক করা হলো স্বামী শঙ্করানন্দ পুরীর আশ্রমে তারা কিছুক্ষণ বসবেন। কিন্তু সে আবার অসম্ভব খাড়াই পথ। বেশি খাড়াই পথে উঠতে হলে লেখকের তো আবার অসুবিধা, সম্ভবত নিজের শারীরিক অক্ষমতার কারণ। যদিও তিনি যতই ঘুরছেন তার মতো তিনি একজনকে খুঁজে পেলেন না যার পাহাড়ি পথে চলার ক্ষমতা তার চেয়ে কম। যাই হোক, আধ ঘন্টা সংগ্রামের পর তারা মোট 20 জন শঙ্করানন্দ স্বামীর আশ্রমের সামনে পৌঁছে ঘাসের ওপর বসলেন। লেখক তো প্রায় শুয়েই বললেন। আবার আসবার প্রতিশ্রুতি দিয়ে তারা এবার বিদায় নিয়ে চললেন শিখর ধামের পথে। পৌঁছে গেলেন বিকেল 3টের মধ্যেই। সকালবেলায় এক প্রেসার কুকার ভাত আর এক প্রেসার কুকার ডাল তরকারির মিশ্রণ মহারাজ রান্না করেই রেখে গিয়েছিলেন। কমান্ডো ভাইরা এবারে থালা আসন পেতে সকলের খাবার ব্যবস্থা করল। এই শিখরধাম লেখকের কাছে একটা আশ্চর্য জায়গা। যখনই যান এবং যাই খান সেটাকে অমৃত বলে মনে হয়। জায়গাটা কেমন যেন চেনা চেনা, কিছুতেই মেলাতে পারেন না। যাই হোক, সে কথা থাক। খুব হইচই করে খেলেন তারা। খাবার শেষ করা গেল না। এরপর কমান্ডো ভাইরা নিচে নেমে গেল। মহারাজের পাশে সেই ইন্দ্রদা আর লেখক সবাই মিলে বাইরে গেলেন। ক্লান্ত ছিলেন তারা খুবই। রোদে রাবার ম্যাট পেতে তার উপর স্লিপিং ব্যাগ চাপিয়ে ইন্দ্রদা গড়াবার জায়গা করলেন। শঙ্কর মহারাজ একটু লম্বা হলেন। ইন্দ্রদা আর লেখক পাশে বসলেন। হর্ষিলে অঘরী বাবা দর্শনে যাওয়ার কথা শুরু করলেন। শঙ্কর মহারাজ বললেন, অঘরী বাবা কামরূপ কামাখ্যার সিদ্ধযোগী, অসাধারণ ক্ষমতার অধিকারী। কিন্তু যারা তন্ত্রশক্তি ও সব সাধনা করেন তাদের পথ কিছুটা আলাদা। আর যারা শুদ্ধ মতের যোগী, ধ্যান হোম যজ্ঞ নিয়েই তাদের কাজ। তাদের পথ একটু অন্যরকম। তাই এই দুই কক্ষের যোগীদের মধ্যে একটা অলিখিত ব্যবধান কিন্তু থেকেই যায়। এক শ্রেণীর যোগী ভৈরবী সাধনায় বিশ্বাসী, আর এক শ্রেণীর যোগী সেটাকে পরিত্যাগ করেন। তবে যেভাবেই অর্জিত হোক, সিদ্ধ শক্তি লাভ করার চেয়ে সেই শক্তি প্রয়োগের লোভ সামলানো কিন্তু অনেক কঠিন। লেখক বললেন, মহারাজ, সত্যিকারের সাধকরা তো লোভ সংবরণ করেছেন, জয় করেছেন, তবে এই প্রশ্ন উঠছে কেন? মহারাজ হেসেই বলেন, ক্ষমতা প্রয়োগ করা লোভ সামলানো শুধু নয়, অনেক সময় সেটা আনএথিক্যালও হয়ে যায়। একটা ঘটনার কথা বলি, সদ্যই ঘটেছে। শঙ্কর মহারাজ বলেন, এক তন্ত্রসিদ্ধ সাধকের এক ধনী শিষ্য তার কাছে গিয়ে প্রার্থনা জানালো যে তার ছেলে একটি মেয়ের পাল্লায় পড়ে ঘর ছেড়ে চলে গেছে। সাধু বাবা যেন ওদের বিচ্ছেদ ঘটিয়ে ছেলেটি যাতে ঘরে ফিরে আসে তার ব্যবস্থা দয়া করে করে দেন। সাধক সেই শক্তি প্রয়োগ করে সেই ব্যবস্থা করলেন। কিন্তু আসলে ব্যাপারটা যা হলো, ওই গরিব ঘরের মেয়েটিকে ছেলেটি সত্যিই খুব ভালোবাসত। বাড়ির আপত্তি থাকলেও ছেলেটি ওই মেয়েটিকে বিয়ে করার জন্য অন্যত্র বাস করছিল।
অভাবের মধ্যে হলেও অতি তৃপ্তি আর আনন্দে ভরা ছিল তাদের সংসার। বিচ্ছেদ হওয়ার পর অসহায় মেয়েটি আত্মহত্যা করে এবং ছেলেটি ঘরে ফিরলেও এখন অর্ধ উন্মাদ হয়ে গেছে। এই শক্তি প্রয়োগকে কি এথিক্যাল বলা চলে? খোদার ওপর খোদগিরি করার কি প্রয়োজন? সাধকদের সাধনা মূলত ঈশ্বর প্রাপ্তির জন্য। ঈশ্বর প্রাপ্তি বলতে আমি ঈশ্বর দর্শনের কথা বলছি না। মহারাজ বলছেন, তিনি বলতে চাইলেন অন্তরের মধ্যে ঈশ্বরের স্পর্শ, তার আশীর্বাদের ছোঁয়া অনুভব করার জন্য। খুব কোমলভাবেই মহারাজ বললেন, প্রতিষ্ঠায় যদি মূল উদ্দেশ্য হয় তবে আর সংসার ত্যাগের প্রয়োজন কি? সেখানে থেকেও তো সাধনা হয়। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী, রামকৃষ্ণ পরমহংসদেব এরা কি গৃহী ছিলেন না? আজও কত মহান তপস্বী সিদ্ধ অবস্থায় হিমালয়ের গহন কন্দরে নির্ভীতে বাস করেন। তাদের কথা কিন্তু কেউ জানে না। তাদের কোনো শিষ্যরও প্রয়োজন নেই, ভক্তেরও প্রয়োজন নেই। তারা আপন সত্তাতে নিজেরাই বিলীন হয়ে গেছেন। শঙ্কর মহারাজ লেখক দীপঙ্কর বাবুকে বললেন, দাদা, বার্নাবর্তের এই নির্জন শিখরে চুপচাপ একা একা বসে আছি 16 বছর ধরে। জীবন এখানে অমৃতের মতোই সুন্দর। চলে আসুন না দাদা, সারা জীবন মোটা ভাত কাপড়ের অভাব হবে না ঈশ্বরের আশীর্বাদে। কি যে আনন্দ পাবেন, কি যে তৃপ্তি পাবেন বলে বোঝাতে পারবো না। মনে হবে আপনিও মুক্ত, আপনিও আনন্দময়, লুপ্ত, আপনিও পূর্ণ। এই সবই অনুভূতির বিষয়, বর্ণনা করে কাউকে বোঝানো খুব কঠিন। তিনি আরো বললেন, তার ডাক আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে। অ্যান্টেনা থাকলেই সেই সুর ধরা যায়, ভক্তি আর সমর্পণের অ্যান্টেনা। সেই সুর ধরে একবার হৃদয়তন্ত্রে বাজাতে পারলে যে কোনো জগতের সন্ধান পাওয়া যায়। তা আপনাকে আমি কি করে বোঝাবো? গাছের শিকড়ের সন্ধান করুন দাদা, লক্ষ লক্ষ পাতা হাতরে কি হবে? এইভাবে গান গল্প চলতে চলতেই ওই উনুনের ধারে বসেই রুটি আর সবজি তৈরি হয়ে গেল। মহারাজ চলে গেলেন শিব মন্দিরে তার নিত্য পূজা করার জন্য। উনুনের ধারে বসে লেখকও কাঁপছিলেন। ইন্দ্রদা তার গায়ের জ্যাকেটটা খুলে জোর করেই দীপঙ্কর বাবুকে পরিয়ে দিলেন। 5 মিনিটের মধ্যেই বুঝতে পারলেন ফেদার জ্যাকেটের কি গুণ। কাঁপুনি একেবারে থেমে গেল। ইন্দ্রদার কাছে লেখক জানতে চাইলেন, তার কেমন লাগছে এখানে? ইন্দ্রদা বললেন, দাদা, মনে হচ্ছে অন্য জগতে রয়েছি। জানা কথাই জানছি, শোনা কথাই শুনছি, পড়ার জিনিসই পড়ছি। তবু অভিনবত্বের স্বাদ, দুর্বার তার আকর্ষণ। যেন ওই শিখরধামের কাছে আত্মসমর্পণ করে ফেলেছি। ইন্দ্রদা অতীতে হিমালয়ের বুকে তার নানান অভিজ্ঞতার কথা তাকে শোনাতে লাগলেন। একটু পরেই পুজো সেরে শঙ্কর চৈতন্য মহারাজ ফিরে এলেন। তারা ওই খোলা আকাশের নিচে বসেই রাতের খাওয়া শেষ করে কুঠিয়ায় গিয়ে ঢুকলেন। ধূপ জ্বালিয়ে বসলেন কম্বলটার ওপর। মহারাজও এসে কাছে বসলেন। এই সময় মহারাজের মোবাইল ফোনটা বেজে উঠল। তিনি প্রায় 12 মিনিট ধরে কথা বললেন। এধার থেকে মাঝে মাঝেই মহারাজের উচ্চ কণ্ঠের হাসি শুনতে পাওয়া যাচ্ছে। একটু পরে ফোন নামিয়ে মহারাজ তখন বললেন, কানখালে রামকৃষ্ণ মিশন থেকে স্বামী সহদেবানন্দ মহারাজ ফোন করেছিলেন। সে খুব মজার ব্যাপার, বুঝলেন দাদা। আগ্রহভরে বললেন, কোনো বিভূতির ব্যাপার আছে নাকি? শঙ্কর মহারাজ আবার এক প্রস্ত হেসে নিয়ে বললেন, কি যে একে বলবে তাই বুঝতে পারছি না। এ পর্যন্ত যেটুকু জানতে পেরেছি তা হলো এইরকম, বেশ কয়েক বছর আগে নর্মদা তটে ওঙ্কারেশ্বর ধামে একজন মহান সিদ্ধ সাধক গেছিলেন। সে প্রায় 8-9 বছর আগেকার কথা। সেখানে গিয়ে নর্মদার তীরে একটি জায়গা সেই সাধকের খুব পছন্দ হয়ে যায়। তিনি তার এক ধনী শিষ্যকে তার জন্য সেখানে একটি আবাসস্থল তৈরি করে দিতে বলেন। সেখানেই তার থেকে যাবার ইচ্ছা। সেই শিষ্য সঙ্গে সঙ্গে সেটা করে দিতে রাজি হন। গুরুর জন্য কিছু করতে পারা তার বিশাল সৌভাগ্যের সূচক বলেই তিনি মনে করতেন। অনেকটা জমি কেনার পর শুরু হয়ে গেল বাড়ি তৈরির কাজ। জমি অনেকটাই। যোগী তার শিষ্যের কাছে জানতে চাইলেন, জমি বাড়ি সহ আনুমানিক কত খরচ হতে পারে। কুণ্ঠিতভাবে শিষ্য জানালো, সব মিলিয়ে 60 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। যোগী তাকে বললেন, 1 কিলোগ্রামের 3টে বাটখারা তার কাছে তিনি যেন পরের দিন নিয়ে আসেন। শিষ্য গুরুর আদেশ মতো 3টে বাটখারা এনে গুরুর হাতে দিলেন। গুরু সেগুলি তার কাছে রেখে যেতে বললেন। পরদিন সকালে শিষ্য গুরুর সঙ্গে দেখা করতে এলে গুরু ওই 3টে বাটখারাই শিষ্যের হাতে তুলে দেন। বিস্ময় স্তম্ভিত শিষ্য দেখলেন প্রত্যেকটা বাটখারাই নিরেট সোনার। শিষ্য তার গুরুর জন্য এক অপরূপ অট্টালিকা তৈরি করে দিলেন। গুরুদেব সেখানে বসবাস করতে থাকেন। ঘটনাক্রমে বছর 5 আগে তার দেহরক্ষা হয় ওই বাড়িতেই। তারপর থেকেই বিগত 4 বছর ধরে অনেক সাধু সন্ন্যাসী সেখানে ওঙ্কারেশ্বর ধাম দর্শনে গিয়ে ওই নির্জন সুন্দর আবাসে থাকবার চেষ্টা করেছেন, কিন্তু কেউ নাকি 3 রাত্রির বেশি সেখানে কাটাতে পারেননি। এমন সব ঘটনা সেখানে ঘটেছে যে ভয়াবহ আতঙ্কগ্রস্ত হয়ে অনেকেই প্রথম রাতেই পালিয়ে গেছেন, কেউ বা দ্বিতীয় রাতে।
এখনো সেই বাড়িটা নাকি একটা বিভীষিকা, হানাবাড়ি নামেই পরিচিত। কেউ সেই বাড়িতে থাকতে চাইলেও কোনো ভাড়া দিতে হয় না। অনেক ঘরের মধ্যে পছন্দ মতো যে কোনো একটা ঘর খুলে থাকলেই হলো, কিন্তু তাও কদাচিৎ এখানে গিয়ে কেউ থাকতে পারেন। এমনকি এও জানা গেছে, যিনি ওই বাড়িটি তৈরি করেছিলেন তিনি ঘোষণা করেছিলেন যদি কোনো সাধু সেখানে গিয়ে বসবাস করতে পারেন তাহলে তাকে ওই বাড়ি দান করে দেবেন একেবারে বিনামূল্যে। আর কোনো গৃহী যদি থাকতে পারেন তাহলে তাকে 3 ভাগের 1 ভাগ মূল্যে সেই বাড়িটি তিনি দিয়ে দেবেন। তবে এখনো পর্যন্ত সেরকম কিছুই হয়নি। বাড়ি প্রায় পরিত্যক্ত নির্জন অবস্থাতেই রয়েছে। 2008 সালের শেষে নাকি উত্তর কাশীরই একজন সন্ন্যাসী সেখানে গিয়ে থাকবার চেষ্টা করেছিলেন। তিনি নিজেও একজন সাধক এবং এই জন্য তার মনে কিছু অহমিকাও ছিল। তিনি সেখান থেকে প্রায় বদ্ধ উন্মাদ হয়ে ফিরে আসেন এবং এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে সুস্থ হননি। সেখানে গিয়ে পছন্দ মতো একটি ঘর বেছে নিয়ে থাকবার জন্য যখনই দরজা খুলে ভেতরে ঢুকেছেন তখনই দেখতে পান একটা চওড়া পাটার ওপরে একটা স্কন্ধ কাটা দেহ নিথর হয়ে পড়ে আছে, আর মুন্ডটি কিছু দূরে এক পাশে হেলে পড়ে রয়েছে। নিজের চোখকে তিনি বিশ্বাস করাতে পারছিলেন না। কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রয়েছেন। এমন সময় কাটা মাথাটি নিজে থেকেই উঠে পাটার ওপর সোজা হয়ে বসল। ওই সময় হঠাৎ সেই কাটা মুন্ডটি পরিষ্কার চোখ খুলে তার দিকে তাকালো। এমনই সে দৃষ্টি যে তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। পরে লোকজন তাকে উদ্ধার করে নিয়ে আসে। আজও সেই কাটা মাথার দৃষ্টিটা তিনি দেখতে পান। তাকে যেন তাড়িয়ে নিয়ে বেড়ায় ওই কাটা মুন্ডুর জীবন্ত দৃষ্টি। মথুরা থেকে একজন সাধু সেখানে গিয়েছিলেন। প্রথম রাতে শুধু চিমটের ছমছম আওয়াজই শুনেছিলেন, আর ওপর থেকে তার গায়ে ঝরঝর করে মাটি ও বালি পড়েছিল। কিন্তু দ্বিতীয় রাতে তার ওপর ঘরের মধ্যেই রক্ত বৃষ্টি হতে থাকে এবং তিনিও তৎক্ষণাৎ ওই বাড়ি ছেড়ে পালিয়ে আসেন। যোশীমঠের এক সাধু জানিয়েছেন তিনিও সব খবর শুনে আগ্রহী হয়ে ওই বাড়িতেই রাত কাটাতে গিয়েছিলেন। তাকে হঠাৎই কেউ কোলবাজা করে উঠিয়ে বাড়ির ছাদে নিয়ে যায় এবং প্রায় 5 মিনিট কার্নিশের বাইরে ঝুলিয়ে রাখে। হাত ছেড়ে দিলেই তিনি অনেক নিচে পড়ে চূর্ণ হয়ে যেতেন। তিনি কাউকেই দেখতে পাননি, কিন্তু পরিষ্কার অনুভব করতে পারছিলেন যে একটা হাত তার 2 হাঁটুর নিচে ও অন্য হাতটি তার ঘাড়ের নিচে ধরা রয়েছে। তিনি ভয়ে নিথর হয়েছিলেন। কিছু পরে 2টি হাত তাকে ছাদের ওপর নামিয়ে রাখে। সম্বিত ফিরে পেয়ে সেখান থেকে পালাবার জন্য তিনি দৌড়তে চেষ্টা করেন প্রাণপণে, কিন্তু অবাক হয়ে দেখেন যে তার একটা পাও এগোচ্ছে না। একই জায়গায় তিনি দৌড়ে চলেছেন। এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। আরও একজন সাধু রাতে অনুভব করলেন কে যেন কোমলভাবে তার শরীরে হাত বুলোচ্ছেন। তিনি জেগে উঠে ইষ্টমন্ত্র জপ করতে গেলেন, কিন্তু কোনো মন্ত্রই মনে পড়ল না, উচ্চারণও করতে পারলেন না। উঠে বসতে চেষ্টা করলেন, তাও পারলেন না। কিছুক্ষণ পরে তার মনে হতে লাগলো তিনি ক্রমশই হালকা হয়ে যাচ্ছেন এবং আরও ওপরে উঠে যাচ্ছেন। চিৎকার করার চেষ্টা করলেন, কোনো আওয়াজ বেরোলো না। তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। আরও একজন সন্ন্যাসীর বর্ণনায় তারা 2 জন ছিলেন। সন্ধ্যের আগে তারা কম্বলের আসন পেতে খেতে বসেছেন। থালায় ফল ও মিষ্টি রয়েছে। আচমন করে মন্ত্রপাঠ করার সঙ্গে সঙ্গে দেখলেন তাঁদের থালা 2টি উপরে উঠে গিয়ে ভাসছে। বিস্ময়ে ও ভয়ে তারা হতবাক হয়ে গেলেন। অজানা আশঙ্কায় তাদের বুক কেঁপে উঠল। সেই সন্ধ্যাবেলাতেই তারা ওই বাড়ি ছেড়ে কাছের একটি মঠে চলে গেলেন। এই রকমই নানা রকম ঘটনার কথা শোনা যায়। এগুলি সত্য মিথ্যা যাচাই করা সম্ভব হয়নি স্বাভাবিকভাবেই, কিন্তু এবারকার ঘটনা তো একদম সামনাসামনি। 3 মাসের মধ্যেই এবার যিনি গিয়েছিলেন এবং ওই বাড়িতে ছিলেন তার সঙ্গেই তো এবার ফোনে কথা হলো। তিনি কানখালে রামকৃষ্ণ মিশনের স্বামী সহদেবানন্দ মহারাজ। 2 মাসের ছুটি নিয়ে তিনি ওঙ্কারেশ্বর ধামে বেড়াতে গেলেন। তিনি ঠিক করেছিলেন নর্মদা তীরে নির্জনে নিজের ধ্যান জপ করবেন। ওই বাড়ির নানা গল্প তিনি আগেও শুনেছিলেন, তবে হয়তো কিছু অপদেবতার প্রভাব আছে এই পর্যন্তই ভেবেছিলেন। তিনি এও ভেবেছিলেন যে তার সঙ্গে গীতা ও চণ্ডী থাকছে। এখানে তিনি নিয়মিত গীতা পাঠ, চণ্ডী পাঠ ও পুজো অর্চা করবেন। এরপর কোনো অশুভ শক্তির প্রভাব হয়তো পড়বে না। তিনি এই বাড়িতে 2 রাত কাটাতে পেরেছিলেন। ফিরে আসার পর তার কাছেই শঙ্কর মহারাজ জানতে পারেন ঘটনার সত্যতার কথা। তিনি শঙ্কর মহারাজকে একবার ঘুরে আসতেও বলেন ওই বাড়িতে কটা দিন কাটিয়ে। শঙ্কর মহারাজ তাকে অনুরোধ করেন যাবার জন্য। উত্তরে তিনি জানান ওখানে যাওয়া তো পরের কথা, মধ্যপ্রদেশের ওপর দিয়ে যায় এরকম কোনো ট্রেনেও তিনি আর চাপবেন না। মানসিকভাবে তিনি নাকি ভীষণভাবে বিধ্বস্ত। শঙ্কর মহারাজের কাছে জানতে চাইলেন লেখক ওর ক্ষেত্রে কি ঘটেছিল। মহারাজ বললেন দাঁড়ান, ফোন করে জেনে নিচ্ছি। ফোনে মহারাজ তাকে বললেন আমার এক সাথী খুবই আগ্রহী
এটা জানার জন্য যে আপনি যখন ওই বাড়িতে ছিলেন তখন ঠিক কি কি ঘটনা ঘটেছিল। মোবাইলের স্পিকারটা মহারাজ অন করে দিয়েছিলেন যাতে ও প্রান্তের কথা তারাও শুনতে পান। উত্তরে টানা 1 মিনিট ধরে হাড় হিম করা শুধু অট্টহাসি শুনতে পেলেন। হাসি থামিয়ে তিনি বললেন, যান না, যান যান, নিজে গিয়ে দেখে আসুন। আপনার সাথীকে বলুন 2 দিন ওখানে গিয়ে কাটিয়ে আসতে। আবারও সেই উচ্চকণ্ঠের হাসি। তারপর বললেন, যান যান, ঘুরে আসুন। আপনিও তো একজন সাধক, দুরাত থাকলেই বুঝবেন। যদি ভালোই ভালোই ফিরে আসতে পারেন। আবার সেই কলকল হাসি উপর থেকে। এরপর ফোনটা তিনি রেখে দিলেন। লেখকেরা দিশেহারা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? শঙ্কর মহারাজ বললেন তিনি যখন হরিদ্বার যাবেন তখন ঠান্ডা মাথায় তার কাছ থেকে সব জেনে ফোনে লেখককে জানিয়ে দেবেন। লেখক মহারাজকে জানালেন যে তিনি ওখানে অতি অবশ্যই যাবেন, ওই বাড়িতে উঠবেন আগামী 2-1 মাসের মধ্যেই। হেসে উঠলেন মহারাজ, বললেন, মাথার পোকা কি আবার নড়াচড়া শুরু করছে? বড় বড় সাধুরা ওখানে গিয়ে থাকতে পারছেন না, আর আপনি গৃহী হয়ে ওখানে কোন সাহসে থাকবেন? লেখক তখন বললেন, মহারাজ, গৃহী বলেই সেখানে যাব। আজ পর্যন্ত যা হয়েছে সবই সাধু সন্ন্যাসীদের সঙ্গে। গৃহীদের নিয়ে কোনো ঘটনার কথা তো শোনা যায়নি। হয়তোবা কোনো গৃহী জাননি, হয়তোবা গেছিলেন, কিছুই জানা নেই। হয়তো এখানে যিনি আছেন তিনি কোনো কারণে সাধু সন্ন্যাসীদের ওপর খুব খাপ্পা। গৃহীদের ক্ষেত্রে কি হয় সেটাও তিনি দেখতে চান। মহারাজ হেসেই বললেন, ধরুন যদি মেরেই ফেলে কিংবা হাড়গোড় ভেঙে রেখে দেয়? লেখক বললেন, মহারাজ, আপনি তো আমার চেয়ে অনেক ভালো জানেন যে সবই বিধিলিপি। তাছাড়া মৃত্যু তো একবারই, সেটা নাকে অক্সিজেন, হাতে স্যালাইন, গলায় খাবার নল ইত্যাদি দিয়ে হাসপাতালে আইসিইউতে হেঁচকে তুলতে তুলতে মরে যাওয়ার চেয়ে অশরীরীর হাতে মরে যাওয়া অনেক রোমাঞ্চকর। দৃশ্যই হন বা অদৃশ্যই হন, তাঁর সাথে মোলাকাত তো সৌভাগ্যক্রমে হবেই। আবারও হেসে শঙ্কর চৈতন্য মহারাজ বললেন, গৃহীদের নিয়ে অবশ্য এখনো কিছু পরীক্ষিত নয়। প্রথমে গৃহী হিসাবে আপনি তাহলে পরীক্ষা করে দেখুন। ইন্দ্রদা চিরকালই নীরব থাকতে ভালোবাসেন। এতক্ষণ একটা কথাও বলেননি, চুপচাপ শুনছিলেন। তিনি ইন্দ্রদাকে বললেন, দাদা, আমার টিকিটটা আপনি কেটে দেবেন তো? আমার কিন্তু ইন্দোর পর্যন্ত যাওয়ার সঙ্গতি নেই। ইন্দ্রদা বেশ উৎসাহ ভরি বললেন, নিশ্চয়ই দেব দাদা, একটা নয় 2টো টিকিট। আমিও তো যাব আপনার সঙ্গে ওই বাড়িতে রাত কাটাতে। এমন সুযোগ আপনি একা একা উপভোগ করবেন আর আমি বঞ্চিত থাকবো, সেটা কি আর হয়? লেখক তখন আনন্দে ইন্দ্রদাকে জড়িয়ে ধরলেন। সাবাস ইন্দ্রদা, এই তো ঋষি পর্বত শৃঙ্গ জয়ী পর্বতারোহীর উপযুক্ত কথা। ফিক্সড রোপ করেই আমরা যাব। পিটন, ক্যারাবিন, আইস এক্স, হ্যামার সবকিছু নিয়ে নেবেন কিন্তু। শঙ্কর চৈতন্য মহারাজ হাততালি দিয়ে বললেন, বাহ বাহ, রাজ্যটক। চৈতন্য শঙ্কর মহারাজ বললেন, আর আপনারা যদি না ফেরেন তাহলে আপনাদের পরিবার? ইন্দ্রদা বললেন, সেসব আপনিই দেখবেন মহারাজ। লেখক বললেন, সাবাস ইন্দ্রদা, এইরকম সাথী তো চাই। তাহলে মহারাজের সামনে বসেই দিনক্ষণ ঠিক করা হোক। এবার যেন মহারাজ একটু সিরিয়াস হলেন। বলেন, দাদা, ভালো করে সব কিছু ভেবে সিদ্ধান্ত নিচ্ছেন তো? লেখক বললেন, মহারাজ, আমরা দুজনেই 60 পেরিয়ে গেছি, আর কয়েক বছর হয়তো গড়াবো। এইরকম একটা অভাবনীয় সুযোগ কি হারাতে পারি? মহারাজ পাঁজি বার করলেন। স্থির হলো 30শে মার্চ চৈত্র পূর্ণিমা। ওই শুভ দিনে ইন্দ্রদা আর লেখক দীপঙ্কর বাবু ওই বাড়িতে রাত কাটাতে ঢুকবেন। তাহলে কবে রওনা হবেন? ইন্দ্রদার টাইম টেবিল বের করে নানান সমীক্ষা করে রায় দিলেন যে আগামী 27শে মার্চ হাওড়া স্টেশন থেকে বিকেল 3:15 শিপ্রা এক্সপ্রেসে রওনা। 29 তারিখে উজ্জয়িনীতে নামবেন। 30শে মার্চ সকালে ইন্দোর হয়ে ওঙ্কারেশ্বর। এই সিদ্ধান্তই চূড়ান্ত হলো। ফেরার টিকিট কাটার ব্যাপারটা কিন্তু আলোচিত হলো না। সবকিছু দেখে তখন ভাবা যাবে। এই রকম ভাবেই ছেড়ে দেওয়া হলো। রাতের আসর সেদিন সেখানেই শেষ হলো। মহারাজ তার নিজের ঘরে ঢুকে মন্ত্র পাঠ করতে লাগলেন। লেখক দীপঙ্কর রায় আর ইন্দ্রদা অতি যত্ন সহকারে স্লিপিং ব্যাগের মধ্যে আশ্রয় নিলেন। ভোর ঠিক 5:30। শঙ্কর মহারাজের মন্ত্রপাঠ শুনতে শুনতে ঘুম ভাঙল তাদের। তাঁরা সমতলবাসীরা নানা পরিস্থিতি ও পরিবেশের চাপে তুলনায় মানসিকভাবে অনেক দুর্বল, এটা জানতেন। কিন্তু বলবর্ধক খাদ্য সামগ্রিক সাহচর্য পাওয়া সত্ত্বেও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন এটা কখনো ভাবেননি। বেশ কয়েকবার আন্তরিকভাবে চেষ্টা করেও কম্বলের বাইরে তারা বেরোতে পারলেন না। অবশেষে যখন সেই উনুনের ধোয়া, গন্ধ, চা গ্লাসের টুংটাং শব্দ বাইরে থেকে ভেসে এলো, তখন আর শুয়ে থাকাটা ঠিক শোভন নয়। তখন পেস্ট আর ব্রাশ নিয়ে তারা দুজনেই বাইরে এলেন। প্রথমেই দেখলেন টেম্পারেচারের মিটার শূন্যের কিছু ওপরে।
আগে গনগনে উনুনের কাছে গিয়ে হাত সেঁকলেন। ভর্তি ভর্তি বড় গ্লাসে চা পর্ব শেষ হতেই কুলদীপ উপস্থিত। কুলদীপকে দেখেই বুঝলেন আজ তাদের রেনি ডে, অর্থাৎ কিছুক্ষণ ছাড়া ছাড়া চা ইত্যাদি খাওয়া যেতে পারে। ঠিক ঠিক সময়ে আসনে গিয়ে বসলেই গরম গরম খাবার, থালাবাটিও কুলদীপ কাউকে ধরতে দেবে না, ধুতে দেবে না। ওর আবার অদ্ভুত স্বভাব। খাবার পর সবাইকে অনুরোধ করে থালাতেই হাত ধুতে, ও তুলে নিয়ে যায়। যদিও সে অনুরোধ কেউ মানতে চায় না। কুলদীপ এক কথায় ছেলে দুর্গা, 10 হাতে কাজ করে। ও কাছে থাকা মানেই পাশে যারা থাকবেন সবাই একেবারে বেকার। কাঠ কাটা, জল বয়ে আনা, ঘর পরিষ্কার করা, বাসন ধোয়া, চা জল খাওয়া, রান্না বান্না সব কিছুই এক হাতে, এবং সেটা সে শুধুমাত্র মহারাজের প্রতি আন্তরিক ভালোবাসা ও ভক্তি থেকেই। 24-25 বছরের ছেলে, ফর্সা রং, টিকালো নাক, ছিপছিপে চেহারা, মিষ্টি স্বভাব, সরল কথাবার্তায় রুচির পরিচয় বোঝা যায়। যতবারই তিনি এখানে এসছেন, কুলদীপের অনবদ্য ব্যবহার লেখককে মুগ্ধ করেছে। আনন্দের কথা এই যে পরে জানা গেল গ্রামবাসীরা মহাতপা বিল সুরক্ষা কমিটির সেক্রেটারি মনোনীত করেছে কুলদীপকে। কুলদীপ সিং পাওয়ার তার পুরো নাম। ইন্দ্রদা আর লেখক দীপঙ্কর রায় হঠাৎ প্রফেশনাল ফটোগ্রাফার হয়ে গেলেন। কখনো হাঁটু মুড়ে, কখনো উপুর হয়ে, কখনো পাথরে হেলান দিয়ে শুধু প্রকৃতির ছবি তুলছেন। আর দূরে কোথাও যাবার ইচ্ছে ছিল না। অনায়াস উপলব্ধিতে দিনটা কাটিয়ে দেবেন ঠিক করেছিলেন, কারণ আগামীকাল ভোরে তারা উত্তর কাশীর পথে রওনা দেবেন। উঠবেন গিয়ে গঙ্গোত্রীর অসি সঙ্গমে, স্বামী মহেশানন্দ ভারতীর আশ্রমে। সেখানে থেকেই হর্ষিলের থেকে 7-8 কিমি হাঁটা পথে 10,500 ফুট উচ্চতায় অঘরী বাবার দর্শনে যাওয়ার কথা। কিছুক্ষণ শঙ্কর মহারাজের কয়েকটা বই থেকে কয়েকটা নোট লিখে নিলেন দীপঙ্কর রায়। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম 4 প্রান্তেই ঘুরে এলেন এই শিখর ধামের। মহারাজ হরিদ্বারের সন্ত হরিনাম ধাম থেকে একটা অপূর্ব সুন্দর নীল কৃষ্ণমূর্তি এনেছেন। তা স্থাপন করার জায়গা ঠিক করা চলছে। 2 হাতে ছোট্ট মূর্তিটি সহজে তোলা যায় না, এত ভারী। ভারী হয়ে গিয়েছিল দুপুরের খাওয়াটাও। খাবার পর ঠান্ডাটা কেমন যেন জাঁকিয়ে এলো, ভেতরটা সুরসুর করতে লাগলো। অগত্যা কুঠিয়ার মধ্যে ঢুকে সোজা মোটা কম্বলের তলায় লেখক দেখলেন শঙ্কর মহারাজ কুলদীপকে ইকোনমিক্স পড়াচ্ছেন। কুলদীপ যখনই আসে মহারাজের সঙ্গে দেখা করতে, তখনই চলে বিভিন্ন বিষয়ের ওপর পড়াশোনার পর্ব। ইন্দ্রদা লেখক ছক কষতে লাগলেন। মার্চ মাসে ইন্দোর, উজ্জয়িনী, ওঙ্কারেশ্বর হয়ে কাছাকাছি আর কোথায় যাওয়া যেতে পারে, অমরকণ্টক চলে গেলে কেমন হয়, কোন রাস্তায় গেলে সুবিধা হবে, এইসব। ঠিক বিকেল 3টে কুলদীপ চা তৈরি করতে শুরু করলো, আর সঙ্গে সঙ্গে ইন্দ্রদা এবং লেখক কম্বল ছেড়ে উনুনের পাশে। সূর্যাস্তের সময় উত্তর পূর্বের বরফের চূড়াগুলোর রং কিভাবে পাল্টাতে থাকে সেইটা দেখেই তারা বিকেলটা কাটিয়ে দিলেন। ছবি তুললেন কিছু। সন্ধ্যা নামতেই আবার ঠান্ডাটা জাঁকিয়ে এলো। এমনই হলো যে চাঁদের আলো চেয়েও উনুনের আগুনের আলোকে বেশি ভালো লাগতে লাগলো। কি জানে, লেখক বুঝতে পারলেন না। অত্যাধিক ঠান্ডায় কি সৌন্দর্যবোধ কমে যায়? রান্না বান্না কুলদেবীর দায়িত্ব ছিল, তাই সন্ধ্যা হতে হতেই শঙ্কর চৈতন্য মহারাজ শিব মন্দিরে ঢুকে গেলেন তার নিত্য পূজার জন্য। ইন্দ্রদা কুলদীপকে জিজ্ঞাসা করলেন সে কি করতে চায় তার জীবনে। সে জানালো সে মিলিটারিতে যোগ দিতে চায়। পাহাড় পর্বতে, বরফের শিখরে সকলের সঙ্গে গিয়ে দেশের সুরক্ষার দেখাশোনা করতে চায়। ইন্দ্রদা ঘরে ঢুকে ঝাল চানাচুর এনে তাঁদের দিলেন। কুলদীপ বলল, চাই পিয়োগে দাদা? লেখক বললেন, কুলদীপ ভাই, তুমহারা বহুত বড়া মেহেরবানি। মহারাজ পুজো করে ফিরলে একসঙ্গে বসেই চা পর্ব হলো। মাথার ওপর তখন খোলা আকাশ, কনকনে ঠান্ডা। উনুনের ধারে বসেই গল্প শুরু হলো। লেখক দীপঙ্কর রায় মহারাজকে বললেন যে তারা অঘরী বাবার দর্শনে যাবেন ঠিক করেছেন। অঘরী বাবা ঠিক কেমন যোগী? মহারাজের সঙ্গে তার পূর্ব পরিচয় আছে কি? তার বয়স কত? জটা জুটো আছে নাকি খুব রাগী শান্ত? মহারাজ তো হাসি ছাড়া কথা বলেন না। বললেন তার সঙ্গে পরিচয় অবশ্যই আছে। একবার দেখা হয়েছিল হর্ষিলে। কোনো কাজে তিনি নেমে এসেছিলেন। জটা জুটো তাঁর আছে, একটু ভারী চেহারা, বয়স আনুমানিক 65 থেকে 70-এর মধ্যে। সঙ্গে যিনি ছিলেন তিনি এশা মা। তাকে দেখে তো মনে হলো 40-এর বেশি বয়স নয়। তবে চোখে দেখে এইসব সাধক সাধিকাদের বয়স নির্ণয় করা খুবই কঠিন, তাই তার অনুমান ভুলও হতে পারে। তার নিজস্ব ভক্তজন অথবা শিষ্যগণ কিছুই নেই, ওসবের ধারও তারা ধারেন না। তবে হ্যাঁ, বিপদে পড়লে অথবা আকাঙ্ক্ষা পূরণের জন্য অনেক মানুষই তাদের কাছে যান। হর্ষিলের সঙ্গে তো তার মোটামুটি যোগই আছে, নানান খবরও পান। যারা তার কাছে যান তারা কখনো নিরাশ হয়ে ফিরেছেন বলে শঙ্কর মহারাজ শোনেননি।
তবে দিবঙ্কর বাবুদের তিনি তো আগেই বলেছেন যে বীরাচারী ও শুদ্ধাচারী সাধুদের মধ্যে একটা অদৃশ্য ব্যবধান আছেই। লেখক তখন জানতে চাইলেন যে বীরাচারী শুদ্ধাচারী ছাড়া আর কোনো প্রকার আছে কিনা। মহারাজ স্বভাবসিদ্ধ হাসি ছড়িয়ে বললেন, হ্যাঁ, আরও এক প্রকারের আছে, সেটা হলো দুরাচারী, যেমন আপনারা। বলেই তিনি হো হো করে হেসে উঠলেন। শঙ্কর মহারাজ বললেন, আপনারা যে অঘরী বাবার দর্শনের জন্য যাবেন তিনি বীরাচারী সিদ্ধ, অসম্ভব ক্ষমতার অধিকারী তিনি। দীপঙ্কর বাবু তখন শঙ্কর চৈতন্য মহারাজের কাছে জানতে চাইলেন যে লোকে যে অঘরী বাবার কাছে যায় সেটা কিসের জন্য। মহারাজ আবার হেসে বললেন, লোকৈষণা পুত্রৈষণা বিভৈষণা, অর্থাৎ বৃত্ত, প্রতিপত্তি, নাম, যশ, প্রতিষ্ঠা ইত্যাদির আশায়। এবার বলুন, আপনারা কিসের আশায় তার কাছে যেতে চান? লেখক বললেন, মন টানছে, তাকে দেখার ইচ্ছে হচ্ছে, তাই যেতে চাই। শঙ্কর মহারাজ যখন জানতে চাইলেন তারা কিছু চাইবেন কিনা, লেখকরা বললেন, যোগী পুরুষের কৃপা হলে আপনিই দেবেন, তা না হলে চাইলেও তো কিছু পাবেন না। রাতের খাবার তৈরি ছিল, খেতে যতটুকু দেরি, তারপরেই সোজা কুঠিয়ার মধ্যে। আগে থেকেই সব ঠিক ছিল। ভোর 5:30টায় ঠান্ডায় জবুথুবু হয়ে রুকস্যাক কাঁধে নিয়ে আইটিবিপির পথে নামতে শুরু করলেন। তার অনেক আগেই কুলদীপের দৌলতে লেখকদের চা পর্ব শেষ হয়ে গেছে। মনোকামেশ্বর শিবের কাছে বিদায় নিয়ে লাঠি হাতে লেখকেরা নামছিলেন। ঠান্ডাটা একটু বেশিই পড়েছিল। আধ ঘন্টার একটু বেশি সময় লাগলো 2000 ফুট নিচে আইটিবিপিতে পৌঁছে লেখক দেখলেন আইটিবিপির স্কুল বাস ছাড়বো করছে। উঠে বসলেন সুসজ্জিত বাসে। সকাল 8টা নাগাদ এসে নামলেন উত্তর কাশীতে। শঙ্কর মহারাজ বললেন, এখান থেকে গঙ্গোত্রী মাত্র 1.5-2 কিলোমিটার। চলুন না, ভাগীরথীর তীর ধরে হাঁটতে হাঁটতে চলে যাই, শরীরটাও গরম হবে। ওপর থেকে প্রায় 5000 ফুট নিচে নেমে আসায় এখানে ঠান্ডাটা অপেক্ষাকৃত একটু কম, তাও ঠান্ডা হওয়ার দাপট তো রয়েছে। আধ ঘন্টা হেঁটেই পৌঁছালেন তাদের বড় প্রিয় আশ্রয়ে, স্বামী মহেশানন্দ ভারতীর আশ্রমে। স্বামী মহেশানন্দ ভারতী প্রাণ খোলা হাসি দিয়ে তাদের স্বাগত জানালেন। শঙ্কর মহারাজের কাছে জানতে চাইলেন সদল বলে কোথায় চলেছেন। মহারাজ জানালেন, এদের অঘরী বাবার কাছে নিয়ে যাচ্ছি, এরা বিভূতি দেখতে চান। স্বামীজি হো হো করে হেসে উঠলেন। হাসির রেশ কাটিয়ে উঠেই তিনি বললেন, ও হো, আপনারা বিভূতি দেখতে আগ্রহী, উপযুক্ত জায়গাতেই নিয়ে যাচ্ছেন আপনাদের শঙ্কর মহারাজ। যান ঘুরে আসুন, এবারও মজার ব্যাপার, ছায়াও বটে কায়াও বটে। ঘুরে আসুন অঘরী বাবার কাছ থেকে, কপালে থাকলে যা দেখবেন তার কোনো উত্তর খুঁজে পাবেন না। স্বামীজিকে লেখক বললেন, দেখুন স্বামীজি, এর আগে একবারই মাত্র এসেছি আপনার কাছে। আপনার কাছে শুধু শ্রদ্ধা করি তাই নয়, আপনাকে ভালোবেসে ফেলেছি। বাড়িতে বসেও আপনার কথাই বারবার মনে হয়। হাসলেন স্বামীজি, বললেন, এ তো খুব আনন্দের কথা। বিভূতির গল্প আমরা করব, তবে আপনারা এসেছেন, আগে একটু অতিথি নারায়ণ সেবা করি। বলুন কি খাবেন, গরম গরম লুচি, পরোটা না পোলাও? লেখকেরা তো একদম হা হা করে উঠলেন। বললেন, স্বামীজি, আমাদের জন্য আপনি একটু ভাববেন না, আমরা একটু চা আর পাঁপড় পেলেই যথেষ্ট। কানেই তুললেন না তিনি সেই কথা তাদের। তবুও গরম চা এলো প্রায় সঙ্গে আকাঙ্ক্ষিত পাঁপড় ভাজা, তার 15 মিনিটের মধ্যে গরম গরম পকোড়া, ঘি ভাত, ফুলকপি ভাজা, ডাল, আলু পোস্ত, চাটনি, মিষ্টি। মহা সমারোহে তারা গোল করে বসে শেষ করলেন সেই ভোজন পর্ব। পরিবেশক স্বামী মহেশানন্দ ভারতী নিজেই। সেই না বলতে বলতেই জোর করে থালায় দিয়ে দেওয়া, মুখে সেই অনাবিল ভাব বিহ্বলতা। মনে মনে লেখক ভাবলেন, কোনটা যে বিভূতি আর কোনটা যে নয় তা চিহ্নিত করব কিভাবে। খাওয়া শেষ হতেই স্বামীজি মাদুর পেতে দিলেন, মাঝখানে জেলে দিলেন একটা ছোট্ট ধুনি। তারা চারিপাশে ঘিরে বসলেন তার। স্বামী মহেশানন্দ ভারতী বললেন হাসতেই, গৃহী মানুষদের বিভূতির ওপর একটা বিশেষ আকর্ষণ থাকে। আসলে গতানুগতিক বদ্ধ জীবনে তারা বৈচিত্র্য খুঁজে বেড়ায়, হয়তো অচেতন মনেই, কখনো সচেতন ভাবে। আচ্ছা আপনারাই বলুন না, বসে বসেই আপনারা কি বিভূতি দেখতে পান না? গোটা জগৎটাই তো পূর্ণ তার বিভূতিতে। এই যে আপনারা সুস্থ শরীরে হেঁটে চলে বেড়াচ্ছেন, চোখে দেখতে পাচ্ছেন, কানে শুনতে পাচ্ছেন, মুখে বলতে পারছেন, আপনার চারিদিকে আপনার প্রিয়জনেরা ঘিরে রয়েছেন, এটা কি তার বিভূতি নয়? এমনটা তো নাও হতে পারত, এর উল্টোটাও তো হতে পারত। ওহো, সেই বিভূতিতে আপনারা সন্তুষ্ট নন, তাই না? আসলে আপনারা যেটা দেখতে চান সেটা হলো তাৎক্ষণিক ভোজবাজি, তাই না? কিন্তু তার জন্য তো গুরু চাই, ভক্তি চাই, কৃপা চাই। শঙ্কর মহারাজও এই কথা ভালোভাবেই জানেন। তিনি আপনাদের সঙ্গে থাকায় পথ অনেক সহজ হবে। শুনুন তাহলে একটা ছোট্ট গল্প। একবার গুরু নানক তার কয়েকজন শিষ্য সহ ভ্রমণ করছিলেন।
তার একনিষ্ঠ ভক্ত লাহিনাও সেই দলে ছিলেন। হঠাৎ বনের মধ্যে একটি কাপড়ে ঢাকা পচা মৃতদেহ তাদের চোখে পড়ে। গুরুদেব সেই দুর্গন্ধময় সবটি দেখিয়ে শিষ্যদের জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে আমার কথায় পচা গলিত সব ভক্ষণ করতে পারবে? গুরুর এই কথা শুনেই সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। গুরুজি কি আজ অপ্রকৃতিস্থ, নতুবা এমন ঘৃণ্য প্রস্তাব করেন কি করে? আমরা শিখ, অগরপন্থী নই। তখন লাহিনা এসে মৃতদেহের পাশে দাঁড়িয়ে হাত জোর করে গুরু নানককে বললেন, গুরুজি, আপনি দয়া করে বলে দিন এই মৃতদেহের কোন অংশ থেকে আমি খেতে শুরু করব। লাহিনার কথা শুনে গুরু ভ্রাতারা একেবারে স্তম্ভিত, কিন্তু গুরু নানক শান্ত কণ্ঠেই উত্তর দিলেন, কোমরের দিক থেকেই আরম্ভ করো। গুরু বাক্য শেষ না হতে হতেই নির্বিকার চিত্তে লাহিনা সব দেহে কামড় দেওয়ার জন্য হাঁ করে ঝুঁকে বললেন, কিন্তু সব দেহের ওপরে কাপড় সরাতেই দেখা গেল সেখানে থরে থরে সুমিষ্ট ফল ও মিষ্টান্ন সাজানো আছে। বিস্ময়ে হতবাক শিষ্যরা ভাবলেন, এ হলো সর্বশক্তিমান গুরুজির এক আশ্চর্য বিভূতি। কিন্তু গুরু নানক লাহিমার মাথায় হাত রেখে বললেন, এ আমার কোনো বিভূতি নয়, লাহিনার গুরু ভক্তির গুণেই এটা সম্ভব হয়েছে। মনে রেখো, অষ্টাঙ্গ যোগমার্গ, লয়যোগ, মন্ত্রযোগ, শব্দযোগ, সিদ্ধযোগ, বিহঙ্গী যোগ, সুরত শব্দযোগ প্রভৃতির নিরন্তর অভ্যাসেও যে পরম প্রাপ্তি হয় না, শুধু শুদ্ধ গুরুভক্তির গুণে তা অবলীলাক্রমেই লাভ করা যায়। এরপর তিনি লাহিনাকে বললেন, তুমি আমার সঙ্গে একাত্ম হয়ে গেছো, তাই তোমার নাম দিলাম অঙ্গদ। আমার পর তুমিই হবে সমগ্র শিখ পন্থের গুরু। স্বামী মহেশানন্দ তখন তাদের বললেন, আপনাদের মনে গুরু ভক্তি থাকলে দর্শনও হয়ে যেতে পারে। এই বলে স্বামী মহেশানন্দ ভারতী থামলেন। মহেশানন্দ স্বামীর কিসের যে এত আনন্দ গতবার তারা বোঝেননি, এবারও বুঝলেন না। সবসময় তিনি যেন আনন্দ সাগরে ভাসছেন। উঠে গেলেন স্বামীজি, ফিরে গেলেন থালায় সাজানো চায়ের গেলাস নিয়ে। যেন কাউকে তৈরি করে রাখতে বলেছিলেন, উনি শুধু গিয়ে নিয়ে আসলেন। এই সূত্রেই লেখকের মনে পড়ে গেল প্রমোদ কুমার চট্টোপাধ্যায়ের লেখা তন্ত্রাবিলাসী সাধুসঙ্গ বইতে লেখা সেই ঘটনার কথা। লেখক সেদিন হাঁটা পথে চলেছেন গেউলা কল্যাণী থেকে যমুনেত্রীর পথে। চলার পথেই দেখা প্রায় উলঙ্গ এক দীর্ঘদেহী যোগীর সঙ্গে। এত বড় জটা যে ভাবাই যায় না। তিনিও চলেছেন যমুনেত্রীর পথে। লেখককে তার পেছনে পেছনে আসতে বললেন। একটা ঝর্ণার কাছে এসে জলের খুব কাছে একটা পাথরের ওপর পা দিয়েই হাততালি দিয়ে সুর করে ডাকতে লাগলেন, গাংনি গাংনি বলে। মিনিট 2-3 মধ্যেই একটি অপরূপ লাবণ্যময়ী মেয়ে কেউ যোগী বলে তার পাশে এসে দাঁড়ালো। এসে দাঁড়াতেই যোগী বললেন, আব ইহা কুছ খিলায় পিলায় তো দে। নারী প্রতিমা ঝর্ণার ধারে একটা জায়গা দেখিয়ে বললেন, বেট যা। তারপর সামনে ঝোপের দিকে মিলিয়ে গেলেন। তারা দুইজন সেখানে বসলেন পাশাপাশি। আবার সেই লাবণ্যময়ীর আবির্ভাব। হাতে 2খানি পাতায় খাদ্য, পাতার ওপর 2টি ফল, 4খানা করে মোটা মোটা ঘি মাখানো রুটি আর ক্ষীর। খাওয়া শেষ করলেন তারা। অমৃতের মতো স্বাদ। স্বামীজি শঙ্কর মহারাজকে বললেন, নিয়ে যান না এদের একবার তপবনী মাতার আশ্রমে, কাছেই তো। তিনিও একজন ঈশ্বরের বরপুত্রী, অসাধারণ সিদ্ধায়ের অধিকারিণী। কথাটা যে কতখানি সত্যি তা লেখক একটু পরেই বুঝলেন। একটু ওপরে তপোধনী মাতার আশ্রম। শঙ্কর মহারাজের কাছেই লেখক জানলেন এই মাতাজির বয়স 80। সুভদ্র মাতা তার নাম। একটানা 12 বছর উনি ছিলেন গঙ্গোত্রীতে। তারপর ধ্যানমগ্ন হয়ে 2 বছর কাটিয়েছেন গোমুখে। এরপর 9 বছর ধরে দুর্গম তপবনে 14,500 ফুট উচ্চতায় তপবনে, যেখানে 12 মাসেই হাড় কাঁপানো ঠান্ডা, বরফের একটানা সাম্রাজ্য, যেখানে শীতকালেও সূর্যের আলো দুর্লভ। পায়ে পায়ে গিয়ে পৌঁছালেন সেই তপবনী মাতার আশ্রমে। কোনো রকম প্রোটোকল নেই। অতি সুন্দর সাজানো ছিমছাম তাঁর এই অনাড়ম্বর আশ্রম। ঘরেই ছিলেন তিনি। সহজেই দেখা হলো। মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন তারা সবাই। প্রথমেই বুঝতে পারলেন মাতাজি খুবই স্নেহ করেন শঙ্কর মহারাজকে। লেখকদের সঙ্গে মহারাজ পরিচয় করিয়ে দিলেন। মাতাজি আশীর্বাদ করলেন, খুশ রাহো বেটা। তার ঘরে গিয়ে কম্বল পাতা মাটিতেই বসলেন তারা। তাদের আসবার কারণ জানতে চাইলেন। শঙ্কর মহারাজ বললেন, माताजी इन लोगों मेरा अपना साथी है, आपके दर्शन के लिए आए हैं। আর কোনো পরিচয় দরকার হলো না। মাতাজি জানতে চাইলেন তারা কখনো তপবন গেছেন কিনা। ইন্দ্রদা জানালেন তিনি গেছেন, আর লেখক জানালেন গোমুখ পর্যন্তই। মাতাজি তাদের বললেন প্রসাদ খেয়ে যেতে। আজকে তিনি এখানকার ছোট ছোট স্কুলের বাচ্চাদের প্রসাদ খাওয়াবেন। এখানে প্রসাদ অবশ্য বলতে ভুরি ভোজকেই বোঝায়। সব ক্ষেত্রে যে যা খাবে সবই প্রসাদ।
অবাক হয়ে ইন্দ্রদাকে লেখক বললেন, ইন্দ্রদা, কোথাও তো কোনো ব্যবস্থাই নেই, শুধু দুজন ধুতি পরা যুবককে দেখছি। স্কুলের ছেলে মেয়েদের কোথায় খাওয়ানো হবে, কি বা খাওয়ানো হবে? ইন্দ্রদা বললেন, আমরা শুধু দেখেই যাব দাদা, সবই অভিনব। লেখকেরা তপবনী মাতাকে প্রণাম জানিয়ে তার অনুমতি নিয়ে তার কয়েকটি ছবি তুললেন। তারপর বাইরে এসে ছেলে দুটির কাছে জানতে চাইলেন কতজন বাচ্চা খাবে। ওরা বলল 100 হতে পারে, 150 হতে পারে, জানা নেই। লেখক বললেন, তাহলে তোমরা খাবার তৈরি করছো কিভাবে, কি খাওয়াবে ছেলেদের? যুবক দুটি হেসে জানালো, माताजी जब कह दिए कि बच्चे लोग की खिलाया जाएगा तो समझ लिए खाना भी तैयार रहेगा, चाहे कितने भी बच्चे आ जाए। অবাক হওয়া ছাড়া তখন তাদের আর অন্য কোনো কাজই ছিল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে মাতাজির পাঠানো প্রসাদ খাচ্ছিলেন লেখকেরা। শঙ্কর মহারাজ বলেন, একটু অপেক্ষা করুন, দেখুন না কি হয়। সেটাই অপেক্ষা করতে লাগলেন লেখকেরা। সত্যি সত্যি আধ ঘন্টার মধ্যে লাল সাদা ইউনিফর্ম পরা ছেলেমেয়েরা আসতে লাগলো। বয়স তাদের 6 থেকে 12, সঙ্গে তাদের দিদিমণিরাও। সঙ্গে সঙ্গে আসন পাতা হলো। সুন্দর নিয়মানুবর্তিতার সঙ্গে সঙ্গে সবাই বসতে লাগলো। কোনো অহেতুক কোলাহল বা ব্যস্ততা নেই। লেখক শুনলেন, বাচ্চাদের সংখ্যা সেদিন ছিল মোট 162 জন। ছেলে দুটি ও দিদিমণিরা প্লেটে প্লেটে খাবার নিয়ে এলো। পুরি, ভাজি, হালুয়া, লাড্ডু, সবাই দেখছে একটা ঘরে ঢুকছে আর অবলীলাক্রমে সাজানো খাবার নিয়ে আসছে। হালুয়া, পুরি, ভাজি সবই গরম গরম। শঙ্কর মহারাজ বললেন, কি বুঝছেন দাদা? লেখক বললেন, কিছুই না মহারাজ, সব ব্যাপারই বোঝাবুঝির বাইরে। শঙ্কর মহারাজ হেসে বললেন, ধারালির গঙ্গোত্রীর পথে মাতাজির আরও একটি আশ্রম আছে, তার নাম সন্ত সুভদ্রা অন্নক্ষেত্র। ওখানে যেই যাক, যখনই যাক, যত জনই যাক, সকলেই অন্নভোগ পায়। লেখক মহারাজকে বললেন, আপনার কাছে শিকড়ধামে আমরা যেমন অন্নভোগ পাচ্ছি তেমনই কি? হো হো করে হেসে উঠলেন মহারাজ। বললেন, আমারই অন্ন জোটে না তো আপনাদের কি অন্নভোগ দেব? সবই তো মঙ্গলমায়ের ইচ্ছে, তিনি আপনাদের অন্নভোগ জোটাচ্ছেন। তপবনী মাতার আশ্রমের পর্ব শেষ করে লেখকেরা আবার ধীরে ধীরে নিচে নেমে গেলেন এবং পৌঁছে গেলেন স্বামী মহেশানন্দ ভারতীর আশ্রমে। তপবনী মাতার আশ্রমে প্রসাদের কিঞ্চিত আধিক্যই ঘটে গেছিল, তাই আলাদা করে খাওয়া দাওয়ার আর কোনো ব্যাপারই ছিল না। স্বামী মহেশানন্দ তার পুজোর জায়গায় বসেছিলেন। তারা তার কাছে গিয়ে বসলেন। স্বামীজি হেসে বললেন, বিভূতি সন্ধানীদের অনুসন্ধান পর্ব কত দূর? লেখকেরা জানালেন যে এই তো সবে তারা যাত্রা শুরু করেছেন, এখনো শিক্ষানবিশ মাত্র। স্বামীজি বললেন, তবু ভালো, বহু মানুষের তো জীবন শেষ হওয়া পর্যন্ত শুরুই করা হয়ে ওঠে না। স্বামীজিকে লেখক বললেন, এই অসি নদীর তীরে যত পাথর দেখছি সবই তো শিবলিঙ্গের মতো দেখতে, চিনব কি করে? এইসব পাথরের ওপর তো পা রাখতেও সংকোচ হচ্ছে। স্বামী মহেশানন্দ ভারতী তখন বললেন, কোনো গৃহে যদি বাড়িতে শিবলিঙ্গ রেখে পুজো করতে চান তবে বানলিঙ্গই হলো শ্রেষ্ঠ। তুলা দণ্ডের একদিকে শিবলিঙ্গটি রেখে অন্যদিকে আতপ চাল দিয়ে ওজন করতে হয়, অর্থাৎ শিবলিঙ্গের ওজন সমপরিমাণ আতপ চাল একটি কৌটোয় রেখে মিনিট 5 শিবের কাছে প্রার্থনা করতে হয়। বলতে হয়, প্রভু, তুমি যদি এই ভক্তের পুজো গ্রহণ করতে চাও তাহলে চালগুলির পরিমাণ তোমার অনুগ্রহ দৃষ্টিতে বেড়ে যাক, নতুবা ওজন কমে যাক। 5 মিনিট পরে আবার তুলাদণ্ডের একদিকে শিবলিঙ্গ এবং অন্যদিকে কৌটো ঢাকা চালগুলি রেখে ওজন করলে যদি দেখা যায় চালের ওজন বেড়ে গেছে, তাহলে বুঝতে হবে যে শিব প্রসন্ন মনেই ওই ভক্তের পুজো গ্রহণ করতে চাইছেন। ওই ভক্ত গৃহী হন অথবা সন্ন্যাসী হন, ওই শিবলিঙ্গের অর্চনায় সব দিক দিয়ে শুভ হবার সুনিশ্চিত সম্ভাবনা। আবার যদি চালের ওজন কমে যায় তবে ওই শিবলিঙ্গের অর্চনায় ভক্তের অনিষ্টই হবে। যদি উভয়ের ওজন সমানই থাকে তবে ওই শিবলিঙ্গ অর্চনায় ভক্তের কোনো ক্ষতি হবে না বটে, কিন্তু কোনো অভীষ্টও সিদ্ধ হবে না। এরপর মহেশানন্দ ভারতী লেখকদের বললেন, দেখুন, আপনারা গৃহী মানুষ, এইটুকুই শুধু আপনাদের বলছি, কারোর উন্নতি বা অধঃপতন নিয়ে কখনো বিচার করবেন না, প্রচারও করবেন না, এর ফলে নিজেরই ক্ষতি সাধন হয়। গৃহস্থের পক্ষে সবচেয়ে মঙ্গলজনক ভ্রমর কৃষ্ণ বর্ণের শিবলিঙ্গ। এই শিবলিঙ্গ পূজায় গৃহীর সর্ব অভীষ্ট সিদ্ধ হয়। তিনি বললেন, কারোর মধ্যে পরিবর্তনের মহালগ্ন উপস্থিত হলে তা মুহূর্তেই ঘটে যায়। তুলসী দাসজি তাঁর পত্নীকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারতেন না। একবার তুলসী দাসজির শ্বশুর মৃত্যুশয্যায়, এই খবর পেয়ে তাঁর স্ত্রী রত্নাবলী তুলসী দাসজির অনুপস্থিতিতেই পিতৃগৃহে চলে যান। সেই সময় তুমুল ঝড় জল হচ্ছিল। সব উপেক্ষা করে বর্ষণ সিক্ত কাদা মাখা ছেঁড়া বস্ত্রে তুলসী দাসজি সেখানে গিয়ে উপস্থিত হলেন। রত্নাবলী তার এই স্ত্রৈণভাব দেখে কঠোর ভৎসনা বাক্য প্রয়োগ করলেন।
অর্থাৎ আমার এই হাড় মাংসের দেহটার প্রতি তোমার যে আসক্তি, একে প্রেম বলে না, এ শুধু কামের জ্বালা। এই পরিমাণ আসক্তি বা অনুরোধ যদি রামচন্দ্রের চরণে নিবেদন করতে পারতে, তাহলে তোমার ভববন্ধন ঘুচে যেত। পত্নীর রূঢ় ভৎসনা বাক্যে তুলসী দাসজির চৈতন্যদয় ঘটল। জন্মার্জিত তীব্র বৈরাগ্য প্রস্ফুটিত হল। তিনি তখনই সেই লক্ষ্যের সন্ধানে বেরিয়ে পড়লেন। স্বামীজি বললেন, তার বিশ্বাস যে লেখকেরা নিশ্চয়ই শ্রদ্ধেয় শঙ্করনাথ রায়ের সাধু সন্তের মহাসংগ্রামে বইটি পড়েছেন। তাতে লেখা আছে মৌনী দিগম্বরজির কথা। অমরকণ্টক থেকে নর্মদা পরিক্রমার সূচনা হবে। শিব চতুর্দশীর অন্ধকারময় রাতে যেখানে হয়েছে সাধুদের বিশাল সমাবেশ, পরদিন সকালে যাত্রা শুরু হলো। নামার মুখেই লেখকের সঙ্গে দেখা হলো তার পুরনো দিনের বন্ধু গঙ্গাধর চ্যাটার্জির সঙ্গে। বিলাত ফেরত ব্যারিস্টার, এলাহাবাদ কোর্টের বিশাল পসার, পরনে তার সাহেবের স্যুট, হাতে টোবাকো আর পাইপ। লেখককে দেখে আনন্দে জড়িয়ে ধরে বললেন, কতদিন পর দেখা, কাঁধে ঝোলা আর চিমটে হাতে কোথায় যাচ্ছিস? লেখক বললেন, নর্মদা পরিক্রমায়। কিন্তু অমরকণ্টকের এই কণ্টক বনে তুই কোন ব্যারিস্টারি করছিস? গঙ্গাধর চ্যাটার্জি তখন বললেন, শুনলাম এখানে বিরাট মেলা বসেছে, অনেক সাধুর জমায়েত, কৌতূহল জাগলো, তাই জিপ নিয়ে চলে এলাম। এখন মনে হচ্ছে এদের সঙ্গে একবার বেরিয়ে পড়লে মন্দ কি, অরণ্য জীবনের স্বাদটা একবার দেখা যাক। সত্যি সত্যি ড্রাইভার আর জিপকে ছেড়ে দিয়ে তিনি এক বস্ত্রেই বেরিয়ে পড়লেন। কদিন পর একবার তার শখ হলো, সকলের মতো নর্মদার জলে একবার স্নান করবেন। পোশাক পরেই তিনি জলে ঝাঁপ দিলেন। উঠে এসে টোবাকো পাইপ সব দুত্তর বলে জলে ফেলে দিলেন। ভিজে জামা কাপড় তার গায়ে শুকালো। চলতে থাকলো এভাবেই। চলতে চলতে তার কোট যে কখন নর্মদার জলে ভেসে গেল কে জানে। বহু ছিন্ন ট্রাউজারটি পরেই মহানন্দে তিনি চললেন পরিক্রমায়। পরিক্রমা শেষ করে তিনি যখন ফিরলেন, তখন তিনি এক সিদ্ধ উচ্চকোটির যোগীতে রূপান্তরিত হয়েছেন। মহেশানন্দ ভারতীর কাছে লেখক জানতে চাইলেন কিভাবে এটা সম্ভব হলো। তিনি বললেন, তীর্থভূমি তো আর ভূমিমাত্র নয়, সে তো জাগ্রত তপস্যা লোক। যুগ যুগ ধরে বহু সিদ্ধ সাধক এই ভূমিতে উচ্চারণ করেন মন্ত্র। এর প্রতিটি ধূলিকণা আকাশ বাতাস চৈতন্যময় হয়ে ওঠে। সেখানে মুক্তিকামী মানুষের চৈতন্য জাগবে না কেন? মহাত্মা নাগেশ্বরজির কথাই ধরুন না। পূর্বাশ্রমে এর নাম ছিল শীতল দাস অগ্রওয়াল। পাতিয়ালা রাজ্যের ইনি প্রধান বিচারপতি। একদিন কোর্টে একটি রহস্যময় খুনের মামলায় রায় দিতে গিয়ে তিনি যুক্তি তর্ক সাক্ষ্য প্রমাণের ওপর ভিত্তি করে এক আসামিকে প্রাণ দণ্ডের আদেশ দেন। আসামি চিৎকার করে জানায়, আমি অপরাধী নই, মিথ্যা সাক্ষীর ভিত্তিতে আমাকে এই অন্যায় সাজা দেওয়া হলো। আমি সারা জীবন নারায়ণের পুজো করে এসেছি, প্রভু নারায়ণই আমাকে বাঁচাবেন। নির্দিষ্ট দিনে তার ফাঁসি হয়ে গেল। দণ্ডদাতা প্রবীণ বিচারপতিও সেখানে উপস্থিত ছিলেন। মৃতদেহ ওপরে তুলে আনার পর দেখা গেল আসামি জীবিত রয়েছেন। প্রধান বিচারপতি তখন নিশ্চলভাবে দাঁড়িয়ে রইলেন। ওর মনে হলো আসামির চিৎকার, প্রভু নারায়ণ আমাকে রক্ষা করবেন। তবে তো সত্যি প্রভু নারায়ণ রয়েছেন। তাহলে তার তুলনায় সংসার আর সবকিছুই তো তুচ্ছ। তীব্র অনুশোচনায় ভরে উঠল তার মন। দীর্ঘ জীবনে এরকম কত নিরপরাধকে তিনি সাজানো সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সাজা দিয়েছেন। তিনি বাইরে এসে গাছ তলায় দাঁড়ালেন। ড্রাইভারকে গাড়ি নিয়ে বাড়ি ফিরে যেতে বললেন। পরনের স্যুটটি তিনি ছিঁড়ে রাস্তায় ফেলে দিলেন। শুধু অন্তর্বাস পরে চিরদিনের মতো সংসার ত্যাগ করলেন। শেষ জীবনে তিনি কুরুক্ষেত্রের দৈবায়ন হ্রদের কাছে একটি ক্ষুদ্র কুঠিয়ায় থাকতেন। তার যোগসিদ্ধিতে আকৃষ্ট হয়ে প্রতি সন্ধ্যায় এক নাগরাজ তার কাছে আসতেন। কিছুক্ষণ সোহাগ করে গলায় জড়িয়ে আবার চলে যেতেন। এই জন্যই তিনি নাগেশ্বরজি নামে পরবর্তীকালে খ্যাত হয়েছিলেন। স্বামীজি তখন তাদের বললেন যে, আপনাদের বলছি, কখন যে কোন মুহূর্তে কি ঘটবে তা বলা যায় না। এক মুহূর্তের একটা ঘটনাই আপনার জীবনের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে। সবসময় যে সব ঘটনা পূর্ব পরিকল্পিত হতে হবে এমন কোনো কথা নেই। সব ক্ষেত্রে যে কঠোর সাধনার ফলে সিদ্ধিলাভ হয় তাও নয়। অনেক কিছুই নির্ভর করে পূর্বজন্মের কর্মফলের উপর। যাই হোক, আপনারা ভালোভাবে অঘরী বাবার দর্শন করে ফিরে আসুন। শিবমস্তু। পরদিনই সকালেই ভাগ্যবশত পেয়ে গেলেন একটা শেয়ারের সুমো গাড়ি। ঘন্টা আড়াই লাগলো হরশিলে পৌঁছাতে। ভোর 6টাতেই বেরিয়ে পড়েছিলেন। হরশিলে যখন লেখকেরা নামলেন তখন বেজায় রকমের ঠান্ডা। বেজায় মানে বেজায়। লেখকের আবার দোষ, ঘন্টায় ঘন্টায় চা খাওয়ার ইচ্ছা হয়। ইন্দ্রদা আর তিনি চা দিয়েই শরীরটা গরম করে নিলেন। মহারাজ কিন্তু খেলেন না। শুরু হলো এবার হাঁটা পথ। শঙ্কর চৈতন্য মহারাজ আগে আগে, তারা পেছনে পেছনে। তাড়াহুড়ো নেই, ধীরে ধীরেই চলছেন। কিছুটা পথ পেরিয়ে যাবার পর মহারাজ বললেন, শ্রদ্ধেয় প্রমোদ কুমার চট্টোপাধ্যায়ের লেখা
তন্ত্রাভিলাষী সাধুসঙ্গ বইয়ে লেখক বক্রেশ্বরে একজন উলঙ্গ মহাযোগীর সন্ধান পেয়েছিলেন। বেশিরভাগ সময় তার শ্মশানে কাটত। লেখক সবিনয় তার কাছে জানতে চেয়েছিলেন, যোগী বাবা এত মদ খান কেন? মদ যে সমাজের ক্ষতি করে তা তো তিনি জানেন। কত সংসারের বিপর্যয় এই মদ। অঘরী বাবা বলেছিলেন, যার মনের মধ্যে হিংসা, ঈর্ষা, বিদ্বেষের বীজ রয়েছে, সে মদ খেলেও যা করবে, না খেলেও তাই করবে। তাতে মদের কি দোষ হলো বলো? তুই সভ্য, আর যারা মদ খায় তারা অসভ্য। এ বুদ্ধি তোর এলো কোথা থেকে? তোদের সমাজে ধনবানেরা নির্ধনের ওপর অত্যাচার করছে, বলবানেরা দুর্বলের ওপর পীড়ন করছে, সেখানে মদের বোতল কোথায়? বিষয়ের লোভে তোদের শিক্ষিত সমাজে কত শিশু হত্যা, বালক হত্যা হচ্ছে, সেখানে মদ কোথায়? যারা মদ খায় না তারা বেশি, না যারা খায় তারা বেশি পাপে লিপ্ত? হিসাব করে দেখেছিস? সাধু চরিত্র যারা মদ মাংস স্পর্শ করে না, অথচ ইন্দ্রিয় সুখের জন্য নিজ স্ত্রী, পরস্ত্রী, কুমারী, বিধবা কোনো ভেদ করে না, এমন কোন স্ত্রীলোক ঘটিত কুৎসিত পাপ নেই যা করে না, সেখানে মদ কোথায়? সাধু অসাধু ঠিক করার মাপকাঠি হলো কিনা মদ? এ বুদ্ধি তোকে কে দিল? শোন শোন, মানুষের স্বভাব প্রকৃতি যা, তার উপরে মদ যেতে পারে না। মানুষকে সরল অকপট করাই মদের ধর্ম। মানুষের প্রকৃতি যেটা, মদ তাকে বাইরে প্রকাশ করে দেয়। তিনি বললেন, মদকে সাধনার প্রধান অঙ্গ বলে ধরা হয়েছে, তবে তন্ত্রধর্মের মধ্যে মদ নিয়ে যে সাধন, তার ওই রকম বিশৃঙ্খল ব্যবহার কিন্তু নেই। নিয়ম হচ্ছে, 1 চামচে হলো 1 পাত্র, 7 পাত্র হলো পূর্ণ মাত্রা। সে আর কতটুকু? তাতে অনাচার বা দূষণীয় কিছুই নেই। তাতে কাউকে মাতালো করে না, অজ্ঞানও করে না। কেউ যদি লোভে পড়ে নিয়মের ব্যতিক্রম করে ফুর্তি পাওয়ার জন্য অপরিমিত ব্যবহার করে, সেটি কি বস্তুর দোষ? এই বলে শঙ্কর মহারাজ থামলেন। হেসে বললেন, এই অঘরী বাবার কাছেও হয়তো আপনারা তন্ত্র সাধনার কিছু বিষয় জানতে পারবেন। বীরাচারের মাধ্যমে অনেক অলৌকিক শক্তির অধিকারী তিনি। কপালে থাকলে কিছু নমুনা না হয় দেখতেও পারেন। এগিয়ে চললেন তাঁরা পায়ে পায়ে। ইন্দ্রদা বার করলেন গৌড় বাদামের পাটি, তাই 2টো করে খেয়ে নিয়ে জল খেয়ে নিলেন তারা। মহারাজ জানালেন, আর খুব বেশি সময় লাগবে না, গল্প করতে করতেই রাস্তা শেষ হয়ে যাবে। এগিয়ে চললেন তারা। নির্জনতার জগৎ যেন ক্রমেই উন্মুক্ত হচ্ছে চোখের সামনে। বাড়ছে ঠান্ডার পরিমাণ। বেলা বাড়লেও এগিয়ে চললেন তারা। নির্জনতার জগৎ যেন ক্রমেই উন্মুক্ত হচ্ছে চোখের সামনে। বাড়ছে ঠান্ডার পরিমাণ। বেলা হলেও পাহাড় আর গাছের আড়ালে সূর্যের আলো আটকে যাচ্ছে। গোটা রাস্তায় কোনো মানুষজনের দেখাই নেই। শঙ্কর মহারাজ জানালেন, প্রায় এসেই গেছেন, আর 15-20 মিনিটের মধ্যেই তারা পৌঁছে যাবেন অঘরী বাবার কুঠিয়ায়। ওখানে গিয়ে তাদের বেশি কথা বলতে নিষেধ করলেন শঙ্কর মহারাজ। বাবা কিছু জানতে চাইলে তবেই যেন বলেন, এটাই তিনি পরামর্শ দিলেন। বেলা প্রায় 11:30 নাগাদ পাহাড়ের বাঁক ঘুরে একটা ছোট্ট সমতল প্রান্তে এসে দেখতে পেলেন অঘোর বাবার কুঠিয়া। গল্পে পড়া তপবনের মতন, পাথরের ঘর, টিনের চাল, সামনে ছোট্ট ফুলের বাগান। কিছু ফুল মনে হয় লাগানো, কিছু আপনি হয়েছে। চোখটা জুড়িয়ে গেল ফুলের বাহার দেখে। পাশে একটা গুহার মতো রয়েছে, উচ্চতা কিন্তু যথেষ্টই, কিন্তু গভীরতা বেশি নয়। গুহার বাইরে বাঁধানো একটি বেদি, চারিদিকে বড় বড় গাছে ভরা। বাইরে থেকে এক নজরে দেখে মনে হলো 3টি পাশাপাশি ঘর, 3-4 ধাপ উঠেই বারান্দা। কুঠিয়ার একটু দূরে দাঁড়িয়ে আছেন একজন মাতাজি। তিনি একটা কাপড় একটা গাছের ডাল থেকে অন্য গাছের ডালে বাঁধছিলেন। তাঁদের দেখতে এসে ফিরে তাকালেন। গৌর বর্ণা অপূর্ব এক লাবণ্যময়ী মূর্তি। কপালে জলজল করছে সিঁদুরের মোটা ফোঁটা, পরনে রক্তবর্ণ বসন। মনে হলো কোনো অপ্সরা নাকি। লেখক তাকিয়ে ভাবলেন, কি জানি বাবা, এইসব মহান যোগী সাধকরা অন্যের মনের কথাও বুঝতে পারেন, তার চেয়ে বরং কিছু না ভাবাই ভালো উল্টাপাল্টা। শঙ্কর মহারাজ মাতাজিকে হরি ওম বলে প্রণাম জানালেন। তিনিও প্রত্যুত্তর দিয়ে মৃদু হেসে একটা কামরায় ঢুকে পড়লেন। লেখক আর ইন্দ্রদা পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করছেন। এমন সময় বেরিয়ে এলেন অঘরী বাবা। এর রক্তবর্ণের পোশাক, ভারী শরীর, মাথায় ভারী জটা জুটো, দাড়ি। হাসি মুখে শঙ্কর মহারাজকে স্বাগত জানালেন। শিখর ধামের সমাচার কুশল কিনা জিজ্ঞাসা করলেন। তারপরেই তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, এই গৃহী মেহমানদের কি সমস্যা? শঙ্কর মহারাজ হাসি মুখে জানালেন যে এদের কোনো সমস্যা নেই, এরা তার নিকট সাথী। আপনার যোগ বিভূতির কথা অনেক শুনেছেন, তাই আপনার দর্শন লাভ করতে এসছেন। লেখক দীপঙ্কর রায় এবং ইন্দ্রদা অঘরী বাবাকে প্রণাম জানালেন। এই সময় মাতাজি একটা মাদুর এনে বারান্দায় বিছিয়ে দিয়ে আবার ঘরে চলে গেলেন। অঘরী বাবার চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল। বারান্দায় থামের পাশেই একটা বিশাল ত্রিশূল রাখা আছে। তাদের দুজনকে উদ্দেশ্য করে বললেন, তো আপ লোক
विभूति दर्शन के लिए आए हैं, बंगाल से आ रहे हैं क्या? बंगाली लोग विभूति दर्शन के लिए बेचैन होता है और कुछ समझने नहीं आता है। शंकर महाराज जी देखिए ताकिए बोलें, भगवान से भी उन लोग विभूति को ज्यादा पसंद करते हैं। शंकर महाराज हेसे बोलें, जैसी आपकी कृपा। अघोरी बाबा बोलें, ठीक है, आप सब थके हुए हैं, थोड़ी सी आराम कर लीजिए। माताजी उद्देश्य बोलें, माई मेहमानों को थोड़ा थोड़ा प्रसादी मिल जाए। अघोरी बाबा बारान्दाয় বসে মহারাজের সঙ্গে কথা বলতে লাগলেন। ইন্দ্রদা গলায় ঝোলানো ক্যামেরাটা নামানো শুরু করতেই अघोरी बाबा बोलें, उसको यहाँ पर मत उतराइए, मेरा नजर उस पर लग जाए तो अंदर में जो कुछ भी है मिट जाएगा। বলেই আবার মহারাজের সঙ্গে বাক্যালাপ শুরু করলেন। ইন্দ্রদার ক্যামেরা তার গলাতেই ঝোলানো থাকলো। মিনিট পাঁচেকও হয়নি, মাতাজি পাতায় করে প্রসাদ নিয়ে এলেন। তারা সেটা নিয়ে আবার বারান্দায় গিয়ে বসলেন। পাতায় রয়েছে দুটি করে ছোট ছোট ঘি ভাজা গরম রুটি, দুটি মালপোয়া, একটু করে সুগন্ধি পায়েস, একটি করে আপেল। তারা শ্রদ্ধা ভরে প্রণাম করে নিলেন প্রসাদ। একটু ইতস্তত করছিলেন ওখানে বাবার সামনে বসে খেতে। अघोरी बाबा हल्का हेसे बोलें, ये सचमुच प्रसादी है, कोई विभूति नहीं है, आप लोग खा लीजिए। যথেষ্ট সংকোচের সঙ্গে ধীরে ধীরে খেয়ে নিলেন তারা। পাশের ঘটিতেই জল ছিল, জল খেয়ে আবার গিয়ে বসলেন বারান্দায়। अघोरी बाबा बोलें, मेरा पूजा का वक्त हो गया, आप लोग घूम फिर के देखिए, अगर आप लोग चाहे तो मेरा साथ भी आ सकते। এই বলে তিনি উঠে দাঁড়ালেন। তারপর ধীর পায়ে সেই গুহার দিকে এগিয়ে চললেন। শঙ্কর মহারাজের ইশারায় লেখকেরাও পেছন পেছন গেলেন। গুহার মধ্যে পেছন থেকে গিয়ে দেখলেন পুজোর এবং হোমের সব ব্যবস্থা রয়েছে। আসনে বসলেন अघोरी বাবা। একটু দূরেই কম্বল পাতা, তার উপরে তাদের বসতে বললেন। তারা নীরবে সে আদেশ পালন করলেন। সামনে কিছু টুকরো কাঠ সাজিয়ে রাখলেন अघोरी বাবা, তার মধ্যে কয়েকটা আধপোড়া কাঠও ছিল। তাদের বললেন মুঠো করে বাইরে থেকে কিছু ধুলো কাঁকড় নিয়ে আসতে। নিজেও চারদিকের চার কোণ থেকে ধুলো কাঁকড় আঁচড়ে জড়ো করে তার কাছে এনে রাখলেন। তারাও কিছু বাইরে থেকে এনে সেখানে জমা করলেন। এবার সামনের মাটিতে কমণ্ডলু থেকে কিছুটা জায়গায় জল ছিটিয়ে তার উপর কাঠগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখলেন। এরপর বিড়বিড় করে চোখ বুজে কিছু বললেন, ঠিক বুঝতে পারলেন না লেখকেরা কি বললেন। এরপরে কাঠের ওপর হাত দুটো দিয়ে আহুতি দেওয়ার মতো কিছুটা ধুলো ছড়িয়ে দিলেন। দপ করে আপনা থেকেই আগুন জ্বলে উঠল। তার চোখের দিকে তাকিয়ে দেখলেন চোখ দুটো যেন ধিকে ধিকে জ্বলছে, সারা শরীর যেন উজ্জ্বল হয়ে উঠেছে আগুনের আলোয়। তারপর अघोरी বাবা তিনবার মন্ত্র পাঠ করলেন। ওং তমস্বরাণং পরমং মহেশ্বরং তং দেবতানাং পরমঞ্চ দৈবতম পোতিং পোতিনাং পরমং পরস্তাদ বিদম দেবং ভুবনে স্বমিড্যাম। পরে লেখক জেনেছিলেন এর অর্থ হলো, হে মহেশ্বর, তুমি নিয়ন্তাদেরও পরম নিয়ন্তা, দেবগণের পরম দেবতা, তুমি প্রভুগণেরও পরম প্রভু, স্বয়ং জ্যোতি স্বরূপ, তোমাকে আমরা জানতে পারি। আগুন জ্বলে ওঠার পর এক মুঠো ধুলো কাঁকড় আগুনের ওপর ছুড়ে দিলেন, কয়েক বাড়ি দিলেন পরপর, আবারও মন্ত্র বললেন, আবার ধুলো কাঁকড় ছাড়লেন। গোটা গুহা চন্দনের গন্ধে ভরে গেল। অপূর্ব সুগন্ধি, ধুনো, কর্পূর, চন্দন গুঁড়ো দিলেও এইরকম সুগন্ধি উঠত না। কমণ্ডলু থেকে আবার জল ছিটিয়ে দিলেন, দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। এক ফোঁটা ঘিয়ের নাম গন্ধ নেই। লেখক বুঝতে পারলেন কি ঘটছে। কাঁটা দিতে লাগলো তার সারা শরীরে, কোনো কথাও বেরোলো না। তিনি লম্বা হয়ে মাটিতে শুয়ে পড়লেন। তারা শুয়ে প্রণাম করলেন। अघोरी बाबा बोलें, तो आप लोग विभूति देखना चाहते हैं, ओंकारेश्वर धाम तो में आप लोगों को काफी विभूति देखने को मिलेगा, आप तब जी भर के देख लेना। आश्चर्य হয়ে গেলেন লেখকেরা। তারা যে ওঙ্কারেশ্বরে যাওয়া ঠিক করেছেন ইনি জানলেন কি করে? আশ্চর্য। তারপরেই মনে হলো কৌলি যোগীদের তো ক্ষমতার কোনো সীমা পরিসীমা থাকে না। সেই কারণে চুপ করে রইলেন। अघोरी बाबा बोलें, अगर आप लोग का कुछ पूछना है तो पूछ सकते। লেখক কুণ্ঠিত হয়ে বললেন, বাবা, প্রায় 20 বছর ধরে ভাবছি দ্বারকা দর্শনে যাব, কিন্তু কোনোভাবেই হয়ে ওঠেনি। আমি কি দ্বারকা মন্দির দেখতে পাবো না? যদি পাই তো কবে? अघोरी बाबा मृदु हेसे बोलें, तो आप द्वारकाधीश की मंदिर देखना चाहते हैं? द्वारकाधीश, ठीक है, तो आप नजदीक आके बैठिए, इधर बाया तरफ बैठ जाए। লেখক উঠে গিয়ে अघोरी বাবার বাঁ দিকে বসলেন। পাশে একটা প্রদীপ জ্বলছিল, তার থেকে আঙুলে করে একটু তেল তুলে নিজের হাতের আঙুলে মাখলেন। তারপর চোখ বন্ধ করে হাতটি হোমের আগুনের ওপর রেখে
খুব আস্তে আস্তে কি যেন বলতে লাগলেন। লেখকেরা তখন কৌতূহলপূর্ণ হয়ে বসে রয়েছেন এরপরে কি ঘটে তা দেখার জন্য। উত্তেজনায় ধুকধুক করছে। মিনিট খানেক পরেই অঘরী বাবা লেখক দীপঙ্কর রায়কে বললেন, গড়হাই সে দেখিয়ে ক্যা দিখতা হে। এই বলে তিনি তার ডান হাতের তালুটা ওপরে তুলে তার চোখের সামনে রাখলেন। অবাক বিস্ময় দেখলেন তার হাতের তালুতে কাঁচের মতো স্বচ্ছ হয়ে ফুটে উঠেছে একটি অপূর্ব সুন্দর মন্দিরের ছবি। পাশেই সমুদ্র, ঢেউ উঠছে রীতিমতো, যেন টিভিতে দেখছেন। হাঁ হয়ে গেল মুখটা। অঘরী বাবা বললেন, ইয়ে দ্বারকাধীশ কা মন্দির, ও হ্যায় আরব সাগর। বলেই হো হো করে হেসে উঠলেন। বললেন, তো হুয়া দর্শন আপকা দ্বারকাধীশ কা মন্দির, আপ ক্যা? গলার স্বর যতটা সম্ভব নামিয়ে লেখক বললেন, কুছ নেই বাবা। ইন্দ্রদাও নিশ্চুপ, নিশ্চল। এই সময় শঙ্কর মহারাজ অঘরী বাবাকে বললেন, বাবা, মহাতপা বিল সম্পর্কে পুরাণে তো অনেক কিছুই পড়েছি। পুরাণ আধারে মহাতপা বিল মহাতপা মুনির তপভূমি, কিন্তু এই আশ্চর্য শতমুখী সুড়ঙ্গ পথ কিভাবে তৈরি হয়েছে তার কোনো উল্লেখ নেই। এই বিষয়ে আপনি কি কিছু জানাবেন অনুগ্রহ করে? তো শঙ্করজি, আপ মহাতপা বিল বারে মে জাননা চাহতে হে। এই বলে শুরু করলেন অঘরী বাবা। তারপর যা বললেন তা ছিল এই রকম। যখন দেবতাদের আদেশে মহাতপা মুনি সম্পূর্ণ কলিযুগ ধরে বিষ্ণুর ধ্যান ও ঘোর তপস্যা করার জন্য বারনাবতে বরুণা নদীর উৎসমুখে এসে পৌঁছালেন, তখন বহুকাল ধরে খোঁজাখুঁজির পরেও এক টানা 4,32,000 বছর ধরে নির্জনে তপস্যা করা যায় এমন উপযুক্ত স্থান খুঁজে পেলেন না। এই সমস্যার কথা তিনি দেবতাদের জানালেন। দেবতারা তাঁকে নিশ্চিন্ত করার জন্য বললেন, আপনি আপনার পছন্দ মতো স্থান খুঁজে নিন। খোঁজার জন্য আপনি যেদিকেই যেতে চাইবেন আপনা থেকেই সেদিকে পথ তৈরি হয়ে যাবে। সেই অনুযায়ী মহাতপা মুনি গভীর পাহাড় পর্বতের ভেতরে তার ধ্যানের জায়গা অনুসন্ধান করতে লাগলেন। এই বরুণা নদীর উৎসমুখ থেকে যেদিকে যেভাবে খুঁজে বেড়াতে লাগলেন, সেই জায়গায় তার হাঁটার জন্য তখনই রাস্তা তৈরি হয়ে যেতে লাগলো। এইভাবেই বহুমুখী ও বিস্তৃত সুড়ঙ্গ পথ তৈরি হয়েছে। পুরাণে 16 ক্রোশ বিস্তৃতির কথা লেখা আছে, তা আলংকারিক। আসলে কথাটা হলো বহুদূর বিস্তৃত। মহাতপা বিল এক মহান মহত্তার, এক অপরিসীম বিভূতিতে পরিপূর্ণ, অনেক উচ্চকোটির সাধকেরও ধারণার বাইরে। এরপর অঘরী বাবা শঙ্কর মহারাজকে বললেন, আপনিও তো শিবের পূজারী, মনোকামেশ্বর শিব স্বয়ং আপনাকে তো রক্ষা করছেন। যারা সত্যি শিবন্ত প্রাণ হন, শঙ্কর মহাদেব তার সেই ভক্তদের অবশ্যই দর্শন দান করেন। তা সে যে রূপেই হোক না কেন, চিনে নিতে পারলেই হলো। লেখকদের দিকে তাকিয়ে অঘরী বাবা বললেন, পুরাণ তো আপনারাও পড়েছেন। পুরাণের পাতায় যা লেখা আছে সেগুলি শুধু ছাপার অক্ষর বলে মনে করবেন না। রামায়ণ তো আমাদের ধর্মগ্রন্থ, সারা দেশই তো রাম নামে উচ্ছ্বসিত। নিশ্চয়ই জানেন যে এই রামায়ণ রচিত হয়েছিল রামের জন্মের আগে। দেব শক্তি বাল্মীকি মুনিকে বর প্রদান করেছিলেন, তুমি যাহা লিখিবে তাহাই সত্য হইবে। তাই তো হয়েছিল, তা আমরা জানি। সেই রকমই ঈশ্বরে বিশ্বাস করে, ঈশ্বর আধারিত হয়ে যদি কোনো রচনা রচিত হয়, তাহলে সে সত্যে পর্যবসিত হয়। এই মহাবিদ্যার নাম ভরা নাম পুরাণও তার ব্যতিক্রম নয়। আর যদি অন্তরে বিশ্বাস না থাকে, সমর্পণ না থাকে, তবে তো গীতাও মিথ্যে, বেদ উপনিষদ সবই মিথ্যে, সবই অলীক কল্পনা। বেলা 1টার পর তারা অঘরী বাবা ও এশা মায়ের কাছ থেকে বিদায় গ্রহণ করে হর্ষিলের পথে রওনা হলেন। 2-3 বার রাস্তার মোড় পেরিয়ে একটি সহজ রাস্তাতে আসতেই শঙ্কর মহারাজ গান ধরলেন, তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি, ফিরছ কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগি। ইন্দ্রদা আর লেখকও তাঁর সাথে গলা মেলালেন। শরীর আর মন দুটোই খুব হালকা লাগছিল। পথে নামার পর লেখকেরা দেখলেন ইন্দ্রদাও বেশ সরব। এবার সময় অনেকটাই কম লাগলো। 4টের আগে পৌঁছালেন হর্ষিল। সেখান থেকে উত্তর কাশীর পথে গঙ্গোত্রীতে এসে নামলেন সন্ধ্যে 6টার গায়ে। আবার স্বামী মহেশানন্দজির আশ্রমে। স্বামীজির আবার সেই বাচ্চা ছেলের মতো ব্যবহার। একগাল হেসে বললেন, কেমন হলো, দেখেছেন তো কিছু, আঁশ মিটেছে। লেখকেরা প্রণাম জানালেন তাকে। মাদুরের ওপর বসে শঙ্কর মহারাজ তাদের এই যাত্রার বিবরণ দিলেন। আবার হাসি হলো কিছুক্ষণ। তারা সকলেই যথেষ্ট ক্লান্ত ছিলেন। রাতের ভোজন পর্ব শেষ করে বারান্দাতেই শুয়ে পড়লেন স্লিপিং ব্যাগ খুলে। এবারকার মতো লেখক দীপঙ্কর রায় আর ইন্দ্র মুখার্জির যাত্রা শেষ। আগামীকালই তারা ফিরবেন। দেরাদুন গিয়ে ধরবেন দুন এক্সপ্রেস। সঙ্গে নিয়ে যাচ্ছেন এক গুচ্ছ স্মৃতি, যেন একটি ফুলের ঝুড়ি। শুয়ে শুয়ে ভাবছেন শঙ্কর মহারাজের কথা। যা কিছু ঘটছে
সবই তো তাঁকে কেন্দ্র করেই। তার নিজের অনুভবে শঙ্কর মহারাজ হলেন সেই ঈশ্বর প্রেরিত পবিত্র আত্মা, যার সঙ্গ সদাই মঙ্গলময়। পুরুলিয়া জেলার রুক্ষ মাটিতে অমৃত বৃক্ষ জন্মায় তার উদাহরণ শঙ্কর মহারাজ নিজেই। এই যে আমাদের মার্চ মাসে ওঙ্কারেশ্বর যাওয়ার কথা, এ ব্যাপারে তিনি নিষেধ করেননি বটে, কিন্তু কোনো উৎসাহ তো দেখাননি, বরং আশঙ্কায় প্রকাশ করেছেন। এত বড় সাধুরা সেখান থেকে আতঙ্কে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন বিগত 4 বছর ধরে। সেখানে আপনাদের মতো গৃহী মানুষেরা কথাটি তিনি আর শেষ করেননি। তবে কি শঙ্কর মহারাজ মানুষ চক্ষে তাঁর আর ইন্দ্রদার মৃতদেহটা দেখতে পাচ্ছেন? অবশ্য সেক্ষেত্রেও তারা যাবেনি। বাদলা পোকাকে কি আর আগুনের শিকার কাছ থেকে দূরে রাখা যায়? সে আগুনের কাছে যাবেই এবং পুড়ে মরবেই, তাও যাবে। এক্ষেত্রে সবচেয়ে খারাপ সম্ভাবনাটা কি? ইন্দ্রদা আর তিনি যদি ফিরে না আসেন, সেটা তো সহজভাবে মেনে নিলেই হলো। আর যদি ফেরেন, তবে আবারও নতুন স্বাদের কিছু একটা লেখার সম্ভাবনা এবং আপনাদের কাছে পরিবেশনার সম্ভাবনাও রয়ে যাচ্ছে। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান, তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শিগগির ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।